অন্তর্বর্তীকালীন সরকার আইন করেছে কারো মাহফিলে কেউ বাধা দিবে না, কোনো মাহফিলের পারমিশনের প্রয়োজন হবে না। সেখানে আপনারা কেন মাহফিল বন্ধ করেন আমি জানতে চাই। বগুড়ার ডিসি, এসপি, ওসি কে বলছি, আপনাদের অনুরোধ করছি, ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল আলতাফুন্নেসা মাঠে না হওয়া পর্যন্ত অন্য কোন গ্রুপের মাহফিল ওই মাঠে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا ورسول رسلا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها
লিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবী জিওনাল উম্মত আমরা কুল কায়নাতে যার কোনো তুলনা নবী জিওনার শানে মহাব্বতন মিলিত ভাবেন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56 আয়াত সূরা আহজাবের 56 আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা হচ্ছে আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতে রহানে দিবেন বারবার দেখা আই নবীজি রোজাহাসরে দিবেন মুদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার কোনো দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরা কি সমস্যা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সরিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সরিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া
আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ওনার লাখো কোটি শুকর, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে এখনও সুস্থ সবল রেখেছেন, ভালো রেখেছেন এবং দয়া করে তিনি আখিরি নবীর উম্মত বানিয়েছেন। আমরা সবাই পড়ছি সে আল্লাহর দরবার লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যার মেসাল শুধু তিনি নিজেই, সৃষ্টিকুলে তার কোনো মেসাল নেই, বেমেসাল নবী, রহমাতুল আলামিন শুধু একজন, আর অন্য কোনো নবী রহমাতুল আলামিন নয়। শাফিউল মুজনিবিন একজন, আর কোনো নবী শাফিউল মুজনিবিন নয়। আখেরি নবী একজন, আর কোনো নবী আখেরি নবী নয়। যার কারণে আমার নবীকে অন্য কোনো নবীর সাথেও তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নবী নবীদের নবী নয়, রসুলদের রসুল নয়। আমাদের নবী হচ্ছে নবী রসুলদের নবী রসুল, সুবহানাল্লাহ। সেই হিসেবে আখেরি নবীর উম্মত হতে পারা এবং তার মহব্বতের উম্মত হওয়া, উম্মত তো বিভিন্ন প্রকারই থাকবে, তার মধ্য থেকে মহব্বতের উম্মত হতে পারা, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। এটা মহান আল্লাহর খাস মেহেরবানি। মা বোনদেরকে আসার সুযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত আদায়ের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মহিলারা মসজিদে আসতে চাইলে তাদেরকে নিষেধ করবে না। কেন? মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, সুবহানাল্লাহ বলে। জামাতে নামাজ পড়ার জন্য নয়, মহিলারা মসজিদে জামাতে নামাজের জন্য নয়। তারা একা জোহর নামাজ পড়লে, একা একা নামাজ পড়লে, পরিষ্কার সহি হাদিস, সহি দাইলামিস, ফেরদাউসির দাইলামি, 2য় খণ্ড 290 পৃষ্ঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়ে একা একা, আমি আখেরি নবীর পিছে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব তারা বেশি পাবে। এই জন্য মহিলারা আসবে, তাদের সুযোগ দেওয়া হয়, তাদের দোয়া কবুল হয়, তাদেরও আলোচনাগুলো শোনা প্রয়োজন আছে না নেই? একটা মহিলা ঠিক হলে তার পরিবারকে সে সুন্দর করতে পারবে। একজন মা জাতি অতি তাড়াতাড়ি সত্যটাকে গ্রহণ করে, কারণ যুগে যুগে আমরা দেখেছি, প্রতি যুগেই মা জাতি সবচেয়ে বেশি নবী রাসূল আলাইহিস সালামের সঠিক কথাগুলো গ্রহণ করেছে। প্রথমে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আসিয়া আলাইহিস সালাম, তিনিও ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে গ্রহণ করার সাথে সাথে, তার কাছে বায়াত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রতিটা বিষয়, প্রতিটা যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দিকে তাকান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তাই। তিনি আবু জাহেলের খাদেমা ছিল। সে লাত মানাত, উজ্জা, হুবল, এই সমস্ত মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করত। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যখন তিনি আবু জাহেলকে ছেড়ে আসলেন, তাকে প্রথম শহীদি মর্যাদার পেতে হলো, কিন্তু তিনি আমার নবীকে ছাড়েন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাগণ তারা অত্যন্ত নরম দিনের মানুষ, তারা অতি সহজেই তারা আল্লাহর সন্তুষ্টির পথটা বুঝে ফেলতে পারে যদি বোঝানো যায়। আর তারা বুঝলে তাদের পরিবারকে বোঝাতে তারা সক্ষম হয়, যা একটা পুরুষ পারে না। বুঝতে পেরেছেন বাবারা? একটা পুরুষও পারে না যা তা একটা মহিলা পারে বোঝাতে। যদি ইচ্ছা করে তার পরিবারের লোককে বোঝাবে, একটা মহিলা যদি বোঝায়, তাহলে একটা বাতিল ফেরকার লোকও, তার স্বামী, তার আপনজন, তারা ঠিক হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শোনার সুযোগ দিতেন, দোয়াতে শরীক হওয়ার সুযোগ দিতেন। সর্বোপরি তিনি বলতেন, মহিলারা আমাদের একটা অংশ। বাতিল জানুক, কাফের মুশরিক জানুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের পথে মানুষ অনেক বেশি রয়েছে। এই বেশি আধিক্য দেখানোর জন্য মহিলা একটা পার্ট ছিল। যেন বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফে হাদিসে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ইসলামের সংখ্যাধিকতা বাড়ানোর উদ্দেশ্যে তাদেরকে মসজিদে আসার অনুমতি দিতেন। কিন্তু এটাকে বাতিল ফেরকা নিয়েছে জামাতে নামাজ পড়ার জন্য। জামাতে নামাজের নয়, তাদের নামাজের ব্যবস্থা থাকবে, তারা একা একা নামাজ পড়বে, জামাতে পড়বে না, বাদবাকি সব আমাদের সাথে সম্পৃক্ত হবে। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এখন প্রশ্ন হলো, আমার মা বোনেরা, আপনারা যারা আছেন, আমি সবাইকে অত্যন্ত মহব্বত করি, কিন্তু মা বোনদের ভিতরে আবার শয়তান হিংসাটা ঢুকে দেয় বেশি।
আমাদের এখানে যারা আসে তাদের মধ্যে নাই হয়তো, কিন্তু অনেক মা বোনের মধ্যে হিংসা বিরাজ করে। এই হিংসা নিয়ে যদি আপনারা কাজ করেন, এই প্রতিটা মুহূর্ত বলেছি হিংসা তার মধ্যে থাকবে, পুরুষ হোক মহিলা হোক, পীর হোক মাসাই হোক, আলেম হোক অলি হোক, মুহাদ্দিস মুফাসসির মুফাসসির যে কেউ হোক, যদি হিংসা থাকে তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, সহিহ হাদিসের ইবারত, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, মুসলিমেও এসেছে, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। একটা মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ভালো কাজ মুহূর্তের মধ্যে পুড়ে এমনভাবে ছাই বানিয়ে দেয় হিংসা, যেভাবে আগুন সমস্ত লতা গুল্ম পাতা শুকনাকে পুড়ে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কাঠের সংগ্রহ নিয়ে আসছে, হাতব শব্দটা নিয়ে আসছেন কাঠ, আর উসুব হচ্ছে লতা গুল্ম পাতা, দুইটাই হাদিসের ইবারতে এসেছে। হুজুর মানে কাঠে যেরকম আগুন লাগিয়ে দিলে শুকনা কাঠ পুড়ে যখন কয়লা হয়ে যায়, এই কয়লাটা যখন হয়ে যায় তখন একে যতই ধোয়া হবে আর কোনোদিন ভালো জিনিস বের হবে না, শুধু ময়লা ছাড়া। আমার কথা বুঝতে পেরেছেন বাবা? না, এটা কিন্তু আমি বারবার বোঝাচ্ছি। বুঝতে না পারলে আমার করার কিছু নেই, আমার দায়িত্ব বোঝানো। মহিলা পুরুষ সকলকে বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান সাবধান মুনিব, দুনিয়ার মুমিন মুসলমান পুরুষ মহিলারা সাবধান হয়ে যাও। শয়তানের সবচাইতে বড় গুণ হলো হিংসা। কি বলেন তো? এই হিংসা হলো শয়তানের তৈরি করা তীর, যার ভিতরে এটা থাকবে এই হিংসার আগুন দিয়ে তার জীবনের সমস্ত আমল পুড়ে কয়লা বানায়া দিবে। কি বানাই দিয়ে বলেন? তাহলে কলুর বড়দের মধ্যে খাটে কি লাভ হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত আমরা তো পড়বই, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ আদায় করার তৌফিক দিন, আমিন। ইখলাসের সাথে, ঈমানের সাথে, আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, ইখলাসের সাথে প্রতিটি আমল পরিপূর্ণভাবে করে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরা ওলিয়া উলিয়ার মাকাম আল্লাহ দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আমরা তো নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়বো, এর সাথে ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, যত রকমের আমল আছে সব পড়বো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পড়বো, ঠিক না? ঠিক বলে। কিন্তু এগুলি আমল যদি আমার ভিতরে হিংসা থাকে, থাকবে তো? ঠিক পুড়ে ওই রকম কয়লা হবে, যেরকম একটা কাঠকে আগুন লেগে পুড়ে ফেললে পুড়ে যাওয়ার পর যখন আগুন নিভে যায় তখন ওইটা কয়লা হয়ে যায়। এটাকে ধুইতে থাকলে যতই ধুবেন ময়লা বের হবে, আর কোনোদিন ভালো জিনিস বের হওয়া সম্ভব নয়। এর কালার কি আরো ভালো হবে? আপনি যতই ধুন, কয়লার কালার ভালো হয়? এটা কালোই থাকবে। এরপরে যখন দেখলেন যার কালার বেরাত হচ্ছে না, ধুচ্ছি কিন্তু কালো বের হচ্ছে না, তখন দেখবেন যে কয়লা নাই, পুরোটা নাই হয়ে গেছে। এই নাই হওয়া পর্যন্ত কয়লা থেকে ময়লা বের হবে। হিংসা যার ভিতরে আছে, অহংকার যার ভিতরে আছে, আমি বিশ্বাস করুন আপনারা, সে ব্যক্তি কিন্তু আল্লাহ পাকের দরবারে কখনোই সত্যিকারের ঈমান আমল নিয়ে উঠতে পারবে না। এটা যেন মনে থাকে। একথা পুরুষ মানে সবাইকে আমি বোঝাচ্ছি, বারবার বলছি, হিংসা অহংকার থাকবে না, লোভ থাকবে না, মিথ্যাচার থাকবে না। ভুল ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে আমরা তওবা করবো, ফিরে আসবো। মানুষের ভুল হয়, ঠিক না? ঠিক বলেন। এই হিংসা করতে গিয়েই তো উলামায়ে সু তারা বাতিল ফেরকা হয়ে গেল। হিংসা করতে গিয়েই মুনাফিক তারা বাতিল হয়ে গেল। কেন? হিংসাটাই হলো মূল। হিংসা, কারো প্রতি কেউ কারো মহব্বত। হিংসুক কি হয়? হিংসুক কারো শ্রী দেখতে পারে না, পরশ্রী কাতর, অন্যের উচ্চ হওয়া, অন্যের কোনো ভালো হওয়া সে দেখতে পারে না। আল্লাহ পাক নিয়ামত দিয়েছে কিন্তু সে স্বীকার করে না। এখন আল্লাহ যাকে নিয়ামত ঢেলে দেয়, আপনি কি ইচ্ছা করে নিতে পারবেন? মনে করেন আপনি মাস্টার্স পাস করেছেন, আমি হাজার চেষ্টা করলে আপনার মাস্টার পাসের সার্টিফিকেট নিতে পারবো? আপনারটা নিতে পারবো? আমি করতে পারবো আলাদা, কিন্তু আপনারটা নিতে পারবো না। ঠিক এরকমই আপনি যে কোনো কিছুই করেন, হিংসা হলো ওই জিনিস অন্যের ভালো দেখে সহ্য হয় না, এটাকে হিংসা বলে। তাহলে আমরা সহিহ হাদিস, 6টি সহিহ কিতাব, তার মধ্যে 3টা কিতাবে আসছে এই হাদিস। তাহলে এইটা জানার পরেও যে মুন্সিরা হিংসা করে মাহফিল নষ্ট করে, এরা কি আসলেই সত্যি মুসলমান? এই বুঝতে পেরেছে? তা আপনারাও কি ওরকম হিংসুক হবেন? আমরা কি হিংসুক হব? ওরা মনে প্রাণে মন লেগে দিয়ে, প্রাণ লেগে দিয়ে হিংসা করুক, ওদের জীবনের আমল ওরা পূর্বে,
আমরা কারো উপরে হিংসা করব না, ইনশাআল্লাহ বলেন। যার অহংকার তাকে ডুবিয়ে দেবে। আনা খয়রুম মিনহু, আমি অমুকের চেয়ে উত্তম, ও কি জানে এই সেই। আল্লাহ বলে মাশাআল্লাহ, তুমি তো ভালো ইবলিসের সাথে যোগ দিছো, ইবলিসের খালাতো ভাই, ইবলিসের সাথেই তোমাকে আমি হাসর করাবো। তোমার আর জীবনে আলেম বা ওলি হওয়া কপালে জুটলো না। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এই ইবলিস, যে হিংসা অহংকার দিয়ে তুমি ধ্বংস হয়েছ, এইটা যার ভিতরে ঢুকবে, ও যদি তওবা না করে মরে, আমি যদি ক্ষমা না করি, তোমার সাথে জাহান্নামের আগুনগুলি আমি তাদের দিয়ে পরিপূর্ণ করবো। নাউযুবিল্লাহ। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা 18 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যে দুনিয়াবাসী তোমরা ইবলিসের অনুকরণ করো না। ইবলিস হিংসা দিয়েই ধ্বংস হয়েছে। প্রথম হিংসা, দ্বিতীয় নম্বর অহংকার। হিংসার কারণে অহংকার হয়েছে। তো আমরা সবাই শিখব, আমরা জীবনে আমল করব, কিন্তু সে আমল যেন পুড়ে না যায়, এই জন্য হিংসার আগুন থেকে নিজেকে রক্ষা করব। আওয়াজ দিবেন না জোরে ইনশাআল্লাহ? না, যারা আওয়াজ দিচ্ছে না তারা হিংসা পুষবেন ঘরের মধ্যে। আমার মা বোনেরা, আপনারা এই যে জয়পুরহাট বগুড়া এটা সেটা, আল্লাহর অলিগণ সূর্যের মতো। সূর্য কার হুকুমে ওঠে? আওয়াজ দেন না কেন? কি ক্ষুধা লাগে, খাবার দিচ্ছি। সূর্য কার হুকুমে ওঠে? ডোবে কার হুকুমে? অলিরাও আল্লাহর হুকুমেই আসে, আল্লাহর হুকুমেই দুনিয়া থেকে বিদায় হয়। সূর্য যেরকম শুধু একটা দেশের নয়, একটা জাতির জন্য নয়, একটা ব্যক্তির জন্য নয়, একটা গোষ্ঠীর জন্য নয়, শুধু জয়পুরহাট আর বগুড়ার জন্য নয়। আল্লাহর অলিরাও শুধুমাত্র জয়পুর, বগুড়া আর বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য। এটা কি বুঝে আসে? এই জন্য সূর্যকে যেরকম নিজের ব্যক্তিগত করা যায় না, সূর্যকে যেরকম ব্যক্তিগত করা যায় না, দেশীয় করা যায়। বলতে পারেন যে সূর্য খালি বাংলাদেশে আছে, ভারতে উঠবে না। কি বলেন? কথা বলেন, শুধু বাংলাদেশেই সূর্য, বাংলাদেশ ভারতের দরকার নাই, আমেরিকার দরকার নাই। কি বলেন আপনারা? কি লাগবে? তো ঠিক অলিদের বিষয়টা তাই। সূর্য যেরকম ইচ্ছা করে ওঠে না, অলিরা সেরকম ইচ্ছা করে পৃথিবীতে আসে না। সূর্য যেমন আল্লাহর হুকুমে ওঠে, অলিদেরকেও আল্লাহ পাক হুকুম দিয়েই তোলেন। সূর্যের ভয়ে যদি গোটা দুনিয়ার সরসামচিকা ঘরের কোনায় লুকে থাকে দিনের বেলা, ঘৃণা করে সূর্য খারাপ, সূর্য ভণ্ড, ওর কাছে যাওয়া যাবে না, সূর্যের কিছুই হয় না। ও উঠবে, তাপ দেবে, আলো দেবে, যার দরকার আছে নেবে, যার দরকার নাই লুকে থাকবে, কিন্তু সূর্য উঠবে। যখন ডোবার প্রয়োজন হবে ডুববে, তখন কাঁদলেও আর সূর্যকে পাবেন না। কথা কি বুঝতে পারছেন? রাতের অন্ধকার যেমন সূর্যের আলোকে উদ্ভাসিত করে, অন্ধকারের পরে যখন আলো আসে তখন মানুষ বোঝে আলোর কি মূল্য। ঠিক বাতিল ৭২ ফেরকার মুন্সিরাও প্রমাণ করে দেয় হকের কি মূল্য। আমার কথা কি বুঝতে পেরেছেন বাবারা? এটা হকের মূল্য কি, এটা বাতিল ৭২ ফেরকা বুঝিয়ে দেয়। এরা কিন্তু কোনো দিনও হক হবে না, কারণ অন্ধকার যেমন আলো হয় না, বাতিল তেমনও কখনো হক হবে না। বাতিলই থাকবে বাবা। ওই শুধু কমিটি বানাবে, ইমান আকিদা সংরক্ষণ কমিটি, মানে শিয়ালের কাছে মুরগি সংরক্ষণ কমিটি। শিয়াল যদি মুরগিকে সংরক্ষণ করে, তাহলে বাতিল ফেরকাও ইমান সংরক্ষণ করবে। আমার কথা বোঝেন না? আচ্ছা, কোরআনে মাজলিসে মাহফিলে আঘাত করা, কোরআনে মাজলিস বন্ধ করার জন্য প্রশাসনকে হুমকি দেওয়া, এটাই বোধহয় ইসলাম? ইসলাম তো আল্লাহ। কার ইসলাম বলেন? কার ইসলাম? তাহলে ইসলাম আল্লাহর, তুমি কি করে হেফাজত করো? তুমি কি আল্লাহ হইছ? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কি আমার বানানো আয়াত? কোরআন শরীফের সূরাতুল হিজর আয়াত শরীফ নম্বর 9 আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়াবাসীরা, মুমিনেরা, মুসলমানেরা, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ পাক কোরআন শরীফ, ইসলাম, ঈমান, আমলের উপর কোরআন
এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, ইসলাম নাজিল করেছি আমি আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামের একমাত্র হেফাজতের দায়িত্ব নিলাম। তাহলে আয়াত বললেন আল্লাহ পাক যে আমি ইসলাম, কোরআন সুন্নাহ মানে তো ইসলাম। কথা বলে কি বলেন না, কোরআন কি ইসলাম না? ইসলামের ধারাই তো কোরআনের মধ্যে। তাহলে কোরআন নাজিলকারী, ইসলাম নাজিলকারী কে? হেফাজতকারী কে? তাহলে যারা হেফাজতে ইসলাম দাবি করলো এরা আল্লাহ দাবিদার বেঈমান। কথা কনে কেন কি বেঈমান কখনো ইসলাম হেফাজত করে? এইগুলো হল বেঈমান। এই বেঈমানেরা কি করেছে শোনেন, আপনাদেরকে একটু বলি। তাহলে তারা তো হাদিস পড়েছে যে হিংসা অহংকার শয়তানের বদগুণ। হিংসা অহংকার যার মধ্যে থাকে সে আলেমও নয়, সে ওলিও নয়, সে শয়তান। তাহলে এরা আমাদের মাহফিল হওয়ার কথা আলতাফুন্নেসা মাঠে, এমন পজিশনে এসেছে যে গোটা আলতাফুন্নেসা মাঠে মানুষের জায়গা হবে না, এত মানুষের ঢল। ওরা ভাবছে এত লোক যদি সব একত্রিত হয় আর ডক্টর আশরাফ সিদ্দিকী যদি প্রমাণ করে দেয় আমাদের কেতাব খুলে যে আমাদের গোড়ায় ছিল ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী কেটে দিয়ে আমরা আগায় সিরাত লাগাইছি, কলম কাটা ডাল। কলম কাটা ডাল যদি প্রমাণ করে দেয়, সাধারণ মানুষ তো আমাদেরকে আর ভিক্ষা দিবে না। আমরা যে হক্কানি রব্বানি আলেম নামে মানুষকে মিথ্যাচার করেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, এটা ধরা পড়ে যাবে হাজার ও হাজার মানুষের ভিতরে, লক্ষ মানুষের ভিতরে। এই একটা ভয়ে ভীত হয়ে এই হিংসুকের জাত মাহফিল নষ্টের জন্য প্রশাসনকে চাপ দিয়েছে। তোমাদের কত তলফি আছে, সব নিয়ে আমাদের সামনে হাজির হও, প্রশাসনে কাজ যাও কেন? হ্যাঁ, তোমাদের কত ক্ষমতা। মাহফিলে আমি যাব, ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিল আছে, প্রশাসনকে বলবো উনি আসুক, কোনো সমস্যা নাই, চুপচাপ। তোমাদের কতগুলাই মুন্সি আছো, সব মুন্সি কেতাব নিয়ে বলে ঘুরে বেড়াও, কেতাব নিয়ে আমার সামনে এসে প্রমাণ করবা তোমরা হক। কিন্তু এরা জানে যে আসলে আমরা বাতিল। ইবলিস শয়তানও জানে আমি ইবলিস, আবু জাহেলও জানতো আমি আবু জাহেল, ফেরাউনও জানতো আমি ফেরাউন, নমরুদও জানতো আমি নমরুদ। কপাল পোড়া, এর উপরে লেভেল আমরা ইসলাম। কি বলবো আপনাদেরকে, এরা প্রশাসনকে ভয় দেখালো। প্রশাসন একটা মহিলা মানুষ, জেলে প্রশাসন। প্রশ্ন হলো তোমরা কি মুসলমান মাথার টুপি দিয়ে একটা মহিলাকে যায় ভয় দেখালে? আশরাফ সিদ্দিকীর কাছে দাঁড়াও, গোটা জগতের সব ওহাবি খারেজি আমার সামনে দাঁড়াও, বলো আপনি ভণ্ড। আসো, আই অলওয়েজ রেডি ফর তওবা, ইনশাআল্লাহ। কিন্তু হাতের তালুতে পশমও গজাবে না, বাতিল 72 কোনোদিন হকও প্রমাণ করা সম্ভব না। রাতের অন্ধকার যেমন দিনের আলো হয় না, দিনের আলো যেমন রাতের অন্ধকার হয় না, বাতিল 72 কোনোদিন হক হবে না, হক কোনোদিন বাতিল 72 হবে না। তোমাদের এই বগুড়াতে কত মাহফিল হয়, কোন মাহফিলে তো আমাদের গুণীও না, আমরা গণনার মধ্যেও রাখি না যে 5000 মাহফিল 22 নম্বর মুন্সিদের হোক, গুণীও না। কেন? কারণ তোমরা 5000 মাহফিল করবে, আর আমার মালিকের গোলাম ডক্টর আশরাফ সিদ্দিকী কোনো দলের গোলাম নয়, কোনো ব্যক্তির গোলাম নয়, মালিকের গোলাম, আখিরি নবীর গোলাম। এই গোলাম একটা মাহফিল করবে, তোমাদের 5000 মাহফিলের কবর রচিত হবে ইনশাআল্লাহ। বলেন না জোরে? তোমরা 50 বছর ধরে মানুষকে মিথ্যা কথা বুঝাবে। ডক্টর আশরাফ সিদ্দিকী ওই এলাকায় একটা মাহফিল যদি করে, 50 বছরের সমস্ত ওই মাকড়সার জালের মতো। আপনি দেশের বাইরে গেছেন, বিশাল বড় বিল্ডিং করেছেন, 10 তলা বিল্ডিং করে থাকার কেউ নেই, হঠাৎ করে গেলেন দেশের বাইরে, যায় 50 বছর বাইরে আর বাড়ি আসতে পারেন। এখন এই 50টা বছর ধরে আপনার বাড়ি বানাইছে মাকড়সার বাড়ি। মাকড়সা এখানে নেট ফালাইছে, কত প্রকার প্ল্যান, তার কত প্রোগ্রাম। এখানে নেট ফেলাইছে টিকটিকি ধরবে, ওখানে জাল বুনেছে মাছি ধরবে, ওখানে জাল বুনেছে মশা ধরবে,
বিভিন্ন জায়গাতে জাল বুনে বুনে মাদ্রাসা বিভিন্ন প্ল্যান করে রেখেছে। 50 বছর ধরে মাদ্রাসার বাড়ি বানাইছে। 50 বছর পর এখন আপনি বাড়িতে আসলেন, এসে তো মাদ্রাসার ভয়ে বাড়ি ছেড়ে পারে যাবেন। কথা বলেন কি করবেন? আরে ঝাড়ু তো বাইরে নাই, দেখেন ভাঙ্গা একটা ঝাড়ু নিচে পড়ে আছে, ওই ভাঙ্গা ঝাড়ু চারদিকে চার বাড়ি দিবেন। 50 বছরের মাদ্রাসা জালের প্ল্যান প্রোগ্রাম মুহূর্তের মধ্যে গুড়া। কথা বোঝেন না? এই বাতিল 72 ওহাবি খারেজির গোষ্ঠী একটা জিনিসই ভয় পায়, 50 বছর ধরে মানুষকে যে ধোঁকা দিয়েছি, মিথ্যাচার করেছি, ধর্মের নামে মানুষকে অধর্ম শিক্ষা দিয়েছি। আশরাফ সিদ্দিকীর মতো আলেমরা যদি একটা মাহফিল করে, তাদের 50 বছরের এই প্ল্যান প্রোগ্রাম সব ভেঙ্গে গুড়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য এরা পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। দেখেন আপনারা, আমাদেরকে মাহফিল ডিসি সাহেব পারমিশন দিয়েছে, তার লিখিত পারমিশন দেওয়ার পরে হঠাৎ করে তিনি আবার কি করলেন দেখেন। উপর্যুক্ত বিষয় ও সত্যস্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, কোরআনের মাহফিল বিষয়ে বগুড়া জেলার ওলামা মাশায়েখ পরিষদ, মানে খারেজি ওহাবি, দেখেন ওলামা মাশায়েখ পরিষদ মানে কি? খারেজি আর ওহাবি, এটা মনে রাখেন। এই ওলামা মাশায়েখ পরিষদ বসান আমার সামনে, ওদেরকে প্রমাণ করবো ওদের গোড়ায় ছিল মিলাদ, আগায় সিরাত, এরা কলম কাটা না। ওলামা মাশায়েখ পরিষদ এরা সব, মানে যত ওই তিনটায় তবলিগ চরমোনাই কওমি সব মিলেই ওলামা মাশায়েখ পরিষদ, মুরগি কমিটি, এই শিয়াল কমিটি, বাঘ কমিটি, ভালুক কমিটি, কথা কন না কেন, জন্তু কমিটি, হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতকারী, ইমান আকীদা সংরক্ষণ কমিটি, খতমুল, মানে হাজার নাম, এই 3 গ্রুপ তবলিগ চরমোনাই কওমি। আমার কথা বোঝেন নাই? এই 3 গ্রুপের কত নাম পরিবর্তন করতে জীবন গেল, এরা আল্লাহ মানবে কখন? ওলামা মাশায়েখ পরিষদ, হেফাজতে ইসলাম, দেখেন কারোর প্রতি আমার রাগ নাই, কিন্তু এটা কিন্তু প্রশাসন থেকে পাঠানো হয়েছে। এরপরে জামিল মাদ্রাসা, জালিম জাহিল মাদ্রাসা, এরপরে কারবালা মাদ্রাসা, মানে জানেন তো কারবালাত হোসেন বাহিনী শহীদ হয়, এজিদ বাহিনী মারে, ওটার নাম কারবালা। কথা বলছেন না কেন? এরপরে তাবলিগ জামাত, ছয়শ্রী তাবলিগ, মানে হলো নবী আলা কাম চালু করেছে ইলিয়াস, হয়ে গেছে নবী আলা, মানে নতুন নবী। এদের কিয়ামত হতে হবে, আশরাফ সিদ্দিকীর সামনে দাঁড়িয়ে এদের হক প্রমাণ করা সম্ভব। তোমাদেরকে আমি প্রস্তাব দিচ্ছি, তোমরা উদ্বিগ্ন লেগেছে। দেখেন তাবলিগ জামাত তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বেগ, এই কয়েকটা গ্রুপ উদ্বেগ প্রকাশ করেছেন, মানে ওদের কলজা খুলে যাচ্ছে, 50 বছরের সব ভীমরতি ধরা পড়বে। উদ্বেগ, তোমরা এত উদ্বেগ, এতগুলা মুন্সি, তোমরা এক ডক্টর আশরাফ সিদ্দিকী উদ্বেগ পাও? লজ্জার কথা, শরমের কথা, বড়ই লজ্জা। আশরাফ সিদ্দিকী অনলি 1 পারসন। কখনো কও হাসিনা কওমি জননী, আবার মায়ের বিরুদ্ধে মামলাও দাও। তোমরা নির্লজ্জ বেহায়ার জাত, তোমাদের লজ্জা নেই। হুজুর বলেছেন ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যখন কারো হায়া শেষ হয়ে যায় তার দ্বারা সব সম্ভব। লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু ওয়ালা হায়া লাহু লিমান লা ঈমান লাহু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার লজ্জা নাই। আমরা প্রশাসনের কাছে যা কান্নাকাটি করার দরকার, যেহেতু ডক্টর আশরাফ সিদ্দিকী একা, তোমরা তো গোষ্ঠী শুদ্ধা, তোমরা কেন কান্দো? এটা কেমন হলো? ঠিক যেন ঢাকার বিশাল বড় বাস, 50 সিটের বাস আসতেছে, সামনে পড়েছে একটা হুন্ডা। এখন 50 সিটের বাস, এখন ডিসির কাছে কানতেছে, স্যার বাসান, হুন্ডার আঘাতে বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার কথা বোঝেন নাই? হুন্ডার আঘাতে বাস অ্যাক্সিডেন্ট হয় না? হুন্ডাতে একটা বাড়ি মারলে তো হুন্ডা আউট। তাহলে হুন্ডার ভয়ে বাস গিয়ে যেমন আশ্রয় চায়, এক ডক্টর আশরাফ সিদ্দিকীর ভয়ে সকল বাতিল 72 ওয়াহাবি খারেজি আশ্রয় চায় প্রশাসনের কাছে। ঠিক
শতধিক এই জালিম জাহিল মুর্শিদের উপরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন। এরা উদ্বিগ্ন, এমনকি লিখেছে যে উক্ত মাহফিলে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রহিয়াছে। তবলিগ চরমনায় কওমি যদি রক্তক্ষয়ী সংঘর্ষ করার হিম্মত থাকতো তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকীর সামনেই দাঁড়াতো, প্রশাসনের কাছে যেত না। আমার কথা বোঝেন না? এরা আমাদের কাছে রক্তক্ষয়ী সংঘর্ষের গল্প করতে পারে না, করে প্রশাসনের কাছে যায়। প্রশাসন নতুন কেবল সাজছে, কেবল নতুন ডিসি এসেছে, নতুন এসপি এসেছে, নতুন ওসি এসেছে। এখন তারা ভাবতেছে আল্লাহ এমনি তো কয়েকদিন যে উৎপাত গেল আমাদের উপর, আবার যদি দৌড় দেওয়া লাগে তাহলে বিপদ না। এই সমস্ত মাইনাস পয়েন্টের কাজ করা শুধু ওই মার্কা মুন্সিরই কাম। এরা কি মার্কা মুন্সি? প্রশ্ন হলো যে এদের যদি সত্যিকারে কোনো প্রকার ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে আমল আকিদায় হোক, কথাবার্তায় হোক, বাহাস মুবাহাসায় হোক, অথবা মারামারিতে হোক, যদি ক্ষমতা থাকতো তাহলে মাহফিলের একদিন আগে পুরা লাখ লাখ টাকা খরচ করা মাহফিল, সে মাহফিলের একদিন আগে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে কাত হয়ে কানত না, স্যার বাসান স্যার, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে স্যার। রক্তক্ষয়ী সংঘর্ষ যারা করতে পারে তারা কখনো বলে না, তারা করে দেখায়। লজ্জা থাকলে আমার সাথে দেখা করো। এরা বুঝতে পেরেছে। কয়েকদিন গত রাতের আগের রাতে ছিলাম আমি রংপুর সদরে। মানুষের ঢল, কোথায় মানুষ বসেছে দেখা যায় না। রাত 2টা 3টা পর্যন্ত মানুষ পাগলের মতো ওয়াজ শোনে, বায়াত হলো সবাই। তার আগের রাতে ছিলাম নওগাঁ সদরে, জবার মল, বিশাল ইটের ভাটা। আহা, মানুষের কোনো জায়গা ছিল না। হাজার হাজার মানুষ আলোচনা শুনছিল, শুনে তারা রাত 1টা পর্যন্ত আমরা আলোচনা করলাম। এতক্ষণ আলোচনা হলো, একটা মানুষ নড়াচড়া করেনি। প্রায় সবাই বায়াত হয়ে গেল। এখন এরা দেখতেছে বগুড়া হলো প্রাণকেন্দ্র, এখানেও যদি একই অবস্থা হয় তাহলে আমাদের ভিক্ষা দিবে কে? মহা মুশকিল। তাহলে তোমরা মানুষের ভিক্ষার দিকে তাকে থাকো, আল্লাহর থেকে ভিক্ষা নাও না, আল্লাহর কাছে চাও। দেখো ডক্টর আশরাফ সিদ্দিকী, আমি সেই 30 বছর আগে এই জালিম জাহিল মাদ্রাসার খারেজি ওয়াহাবি এই সমস্ত জালিম মুন্সিদের সাথে আমার টক্কর চলছে। ওই তখন যে ভিক্ষুক দেখছি, ওই ভিক্ষুকই আছে, কিছুই হয়নি। ওর পরিবর্তন হয়নি, ভিক্ষার জিন্দেগি চলছে। আর ডক্টর আশরাফ সিদ্দিকীর দিকে তাকাও, আমার মালিক কোথায় নিয়েছে। তোমরা কি একটু শিক্ষা গ্রহণ করবে না? আমি তো তোমাদের কারো বাড়িতে ভিক্ষা করতে যাইনি। এমনকি আমার একটা মুরিদ বলতে পারবে আপনাদের বাড়িতে ভিক্ষার ঝুলি গেছিল আমার কাছ থেকে। আরে কত জায়গায় হয়েছে। সেদিন শুনতেছি শান্তাহারে নাকি কোথায় আমাদের টুপি মাথায় দিয়ে ভিক্ষা করতেছে। মানে ভাই মাদ্রাসা, ডক্টর আশরাফ সিদ্দিকীর মাদ্রাসা, টাকা পয়সা। তো ওনারা বলছে হুজুর তো কোনোদিন ভিক্ষা পাঠায় না কোনোদিন। মুন্সি ধরা খাইছে, খারেজি মুন্সি আমার নাম করে ভিক্ষা দিতেছে। আমার কথা বুঝতেছেন না? কি হয়ে গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা শোনো নাও, আমার একটা আইন আমি আল্লাহ পাক করে রেখেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। কুরআন শরীফের সূরাতুল আনফাল 64 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ পাক বলেন, নবীজি গো আপনি শুনে নেন, দুনিয়ার যে প্রান্তে আপনি থাকেন আপনাকে কোনো মানুষের মুহতাজ হতে হবে না। ইয়া আইয়ুহান নবী, আয় আমার বন্ধু, আবু জাহেল বিরোধিতা করে কি করবে? আর আবু বকর বাহিনী আপনাকে মহব্বত করে কি করবে? যে মহব্বত করলো মর্যাদা সে লুটে নিল, যে বিরোধিতা করলো আল্লাহর গজব সে লুটে নিল। আপনি আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট।
আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধু, আমি আল্লাহ আপনাকে যেমন দুনিয়ার কারো কাছে মুহতাজ করি নাই, আপনি শুধু আমার মুহতাজ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার মালিক মুখী, আমি আল্লাহ মুখী। আপনি ঠিক ওইভাবে ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনদের ভিতরে যেই মানুষগুলো আপনাকে ভালোবেসে মানার মতো মানবে, আপনার সিস্টেমকে প্রাধান্য দেবে, আপনার সুন্নাহকে প্রাধান্য দিবে, আপনাকে অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে লালন করবে। ও আমার বন্ধু, ও আমার হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে নেন, ওই মানুষগুলোকে আমি ওলিয়াউলার মাকাম দিয়ে ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। ওরা কখনো কারো মানুষের দিকে মুতাওয়াজ্জ থাকবে না। আমার কথা বুঝতেছেন? ওরা কোনোদিন মানুষমুখী, ওদের মুখ থাকবে আল্লাহ এবং রসুলমুখী। আপনি যেমন আমি আল্লাহমুখী, ওদের মুখ থাকবে আল্লাহ এবং রসুলমুখী। এদেরকে বলা হয় বেলায়েতের ওলি। এদেরকে কি বলা হয় বলেন তো? ও মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি থাকবে, তাদের মধ্য থেকে যারা আপনাকে ভালোবেসে মানার মতো মানবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব, আর কারো প্রয়োজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন কাকে দিয়ে কি করে নিতে হবে, কাক দিয়ে তার কাজ করে নিতে হবে, কাক দিয়ে তার কাছে শ্রম ঘাম দিতে হবে, কাক দিয়ে তার জন্য রক্ত দিতে হবে, কাক দিয়ে তার জন্য জীবন দিতে হবে, কাকে দিয়ে তার জন্য টাকা পয়সা দিতে হবে, কাকে দিয়ে তার জন্য সময় ব্যয় করাতে হবে, ওটা আমি বাজেট করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদের চিন্তা কি? মানুষ ভিক্ষা না দিলে আমার জীবন চলবে না। হায় রে ভিক্ষুকের জাত। কোরআনের মাজলিস, আল্লাহর কোরআনের মজলিস বন্ধ করার জন্য যেই মানুষগুলি চেষ্টা করো, আমার সম্মানিত প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ভয় পেয়েছেন, আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের 107 ধারা আপনি খুলে দেখেন, পৃথিবীর কোন ব্যক্তির ভয়ে কোনো প্রোগ্রাম নষ্ট করা প্রশাসনের দায়িত্ব নয়। আপনি প্রশাসন আইন দেখাবেন আমাকে? যদি এরকম হয়, এই বগুড়ার বুকে ডক্টর আশরাফ সিদ্দিকীর লাখ লাখ ভক্ত যদি বাধা দেয়, খারেজি ওয়াহাবির একটা মাহফিল হওয়া সম্ভব নয়। তাহলে বাংলাদেশ আইন আছে তো নাকি? প্রশাসন তো আইনেরই ধারক বাহক। ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, টিএনও বলেন, তাদেরকে আমি মহব্বত করি, আমি তাদেরকে ভালোবাসি। প্রশাসনের দ্বারা দেশ চলবে, দেশের মানুষ কিভাবে নিরাপত্তার সাথে কাজ করবে সেটাই তাদের দায়িত্ব, কিন্তু বন্ধ করার দায়িত্ব তাদের নেই। বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি আইন 107/117, ফৌজদারি দণ্ডবিধি আইন 107/117। এই আইনে বলা হয়েছে, কোন দল যদি কোনো দলের বিরুদ্ধে কোনো প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষের ভয় দেখায়, এটা কন্ট্রোল করার দায়িত্ব হবে প্রশাসনের। এটাই তাদের আইন। এটার জন্য বন্ধ করার অধিকার তাদের নেই। যে এটা করবে, মনে করুন একজনের মাহফিল আমি বন্ধ করতে গেছি, প্রশাসনের দায়িত্ব হবে তাকে আটকানো এবং 107/117 ধারায় তাকে আটকে ফেলে কমের পক্ষে তার জেল হবে 6 মাস এবং আরো অনাদায় কিছু জরিমানা আছে, তার বিনিময়ে আরো 1 বছর।
তাহলে এই আইন তো আমি পারি না, পালেন তো আপনারাই। তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিলে বাধা দেওয়ার জন্য ওরা রক্তক্ষয়ী সংঘর্ষের ভয় দেখালো। এখন ওদের যখন মাহফিল হবে আমাদের বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষের ভয় দেখাবে। এখন তাদেরটা যদি করান আর আমাদেরটা করাবেন না, হয়ে গেল বৈষম্য। এই বৈষম্য করার কারণেই কিন্তু পেন্টুল খুলে গেছে। সাবধান, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে একটু চিন্তা করবেন। প্রশাসনের বাবাজিকে বলছি, সবাইকে একটু দয়া করে 5ই আগস্টের গল্পটা মনে রাখবেন। এমন কিছু করেন না, এমন কিছু করেন না। খারেজি ওয়াহাবির ভয় নয়, তাদের মোটা অঙ্কের মাল খেয়ে আরেকজনের মাহফিল বন্ধ করেন, এমনটি করবেন না। বগুড়ার প্রশাসনকে বলছি, বগুড়ার ডিসি, এসপি, ওসি কে বলছি, আপনাদের অনুরোধ করছি, ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল আলতাফুন্নেসা মাঠে না হওয়া পর্যন্ত অন্য কোন গ্রুপের মাহফিল ওই মাঠে হবে না। আপনাদেরকে বুঝতে হবে আইন, আইন প্রয়োগ করা শিখুন। আপনারা ওদের কথায়, খারেজি ওয়াহাবির কথায় আপনাদের প্রশাসন, আপনারা, আমার যত হাজার ছাত্র জনতা আছে, এই ছাত্র জনতা যদি ছেড়ে দেয় আপনাদের আবার কিন্তু আপনাদের গতি ছাড়তে হবে, আবার ছাড়তে হবে। আমাকে খেপাবেন না, আমি কোনো মানুষের ক্ষতি করি না। আজ আপনারা মাহফিলের পারমিশন দিয়ে বন্ধ করেছেন, পারমিশন না দিয়ে যদি করতেন তবু একটা হতো। পারমিশন দিয়ে পারমিশন ক্যান্সেল করেছেন, এইটা সবচেয়ে বড় ফৌজদারি দণ্ডবিধি আইনে আপনারা অপরাধ করেছেন। এই অপরাধ প্রশাসনের ঘাড়ে বর্তাবে হবে। কওমি খারেজি গোষ্ঠী এরা সারা জীবন সুন্নিয়তের আলের বিরোধী। যেখানে মাহফিল হবে এরা এই প্ল্যানগুলি করবে, মারামারি হবে, সংঘর্ষ হবে। আপনি বলেন, আপনি মারামারি করবেন কেন? আপনি কি জঙ্গি না সন্ত্রাসী? আপনি ধরতে পারেন না? যে কয়জন গেছে তাদের আটকান, এটা আপনার দায়িত্ব। 10টা লোক আটকান, দেখেন সব শয়তান পালাবে, একটাও থাকবে না। আওয়ামী লীগের একটা অনুষ্ঠান হবে, বিএনপি বাধা দিবে। বিএনপি অনুষ্ঠান হবে, আওয়ামী লীগ বাধা দিবে। জামাতের অনুষ্ঠান হবে, চরমনে বাধা দিবে। চরমনের অনুষ্ঠান হবে, জামাত মামাতি বাধা দিবে। সুন্নিয়তের অনুষ্ঠান হবে, খারেজি ওয়াহাবি বাধা দিবে। খারেজি ওয়াহাবির অনুষ্ঠান হবে, সুন্নিয়তের মানুষ বাধা দিবে। তাহলে তো মাহফিলই হওয়ার কথা না। এত মাহফিল হয় কেমনে? আইন আছে, ফৌজদারি দণ্ডবিধি 107 বা 117 আইন বের করেন। যারা আপনাদেরকে ভয় দেখাইছে তাদেরকে অ্যারেস্ট করে, দেখেন সব ঠিক হয়ে যাবে। মাহফিল বন্ধ করবেন কেন? সরকার যেখানে বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন করেছে, কারো মাহফিলে কেউ বাধা দিবে না, কোনো মাহফিলের পারমিশনের প্রয়োজন হবে না। সেখানে আপনারা কেন মাহফিল বন্ধ করেন আমি জানতে চাই। তার মানে আপনাদের ভিতরে কি ওয়াহাবি খারেজি জঙ্গি বিরাজ করছে? আমি আপনাদের অনুরোধ করব, নারা কিন্তু একবারই বেলতলায় যায়, ফ্যাটে যখন গেছে আর কি যাবে? তা আপনাদের কিন্তু 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। এটা ছাত্র জনতার ব্যানারে মাহফিল। আপনারা স্পষ্ট বলে দিতে পারেন, ছাত্র জনতার কারণে গোটা বাংলাদেশ এখন রাজত্ব চলছে। আর আপনারা কোথাকার খারেজি ওয়াহাবি আপনারা এসেছেন মাহফিল নষ্ট করতে? আপনাদের কথা শুনতে গিয়ে কি আমার চাকরি হারাবো? এই কথা কি আপনাদের মুখে বের হলো না? আপনারা পারমিশন দাও, পারমিশন বাতিল করেন। আমি শুধু আপনাদেরকে এই সমস্ত মানে জঙ্গিপনা, সন্ত্রাসীপনার বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে এত কথা বলতে হয়। আমরা যদি জঙ্গিপনা করতাম, বলেন তো আমরা ডিসি অফিস ঘেরাও করতে পারতাম না? কথা বলেন না কেন? কত যে কল এসেছে, হুজুর খালি আদেশ করেন, শুধু অনুমতি দেন, আমরা ডিসি অফিসটা ঘেরাও করি। এই ঘেরাও করা বা এ করা জঙ্গি, এগুলি আমার দায়িত্ব নয়, আমি এগুলি করি না কখনো। তবে পারতাম, কারণ যেই সন্ত্রাসীরা এই কওমি খারেজি তবলিগীরা মিলে যতগুলো আপনাদের ভয় দেখাইছে প্রশাসন, মনে রাখেন ওরা সব গ্রুপ মিলে যা আছে আমার মুরিদ তার চাইতে 100 গুণ বেশি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ?
লোক যদি দেখতে চান তাহলে গোটা বগুড়া জায়গা থাকবে না। মানুষ দেখে ভয় পান কেন আপনারা? আমরা তো আপনাদের সাথে রয়েছি, ঠিক না? বা ঠিক। কোরআনের মজলিসে বাধা দেওয়া এটা প্রশাসনের উচিত হয়নি। ভয় পাওয়া প্রশাসনের দায়িত্ব নয়, প্রশাসনের দায়িত্ব ভয় দেখানো। যারা সন্ত্রাসী গুন্ডা পান্ডা তাদেরকে ভয় দেখাবে, এটা প্রশাসনের দায়িত্ব। যারা ভয় দেখাতে গুন্ডা সন্ত্রাসী, আপনি কি চাচ্ছেন? আপনারা বলে দেখেন, ওদের সবাক মাঠে নিয়ে আসেন, আমিও মাঠে নামতেছি, দেখেন ও থাকে কিনা। একটা খারেজি মুন্সি আমার সামনে দাঁড়াবে না ইনশাআল্লাহ, এরকম সাহস নেই। সারা পৃথিবী আমি চলি, সারা বাংলা চলি, একটা খারেজির হিম্মত হয় না আমার সামনে দাঁড়াবে। ওই প্রশাসনিক যা কান্দে মারামারি হবে। মারামারিটা করবে কে? যে মারামারি করতে চায় তাকে ধরতে হবে, তাই না? আর ওহাবি খারেজি বাতিল ফেরকা তোমাদেরকে বলছি, শোনো, যারা যারা বাধা দিয়েছো, চরমোনাই, তাবলিগি, কাউমি খারেজি, এই যে তোমরা বাধা দিয়েছো, তোমরা কি কোরআনের আয়াত পড়নি? তোমাদের কোরআন কি আবার আলাদা নাকি বানানো কোরআন তোমাদের? তোমরা যে বলো আশরাফ সিদ্দিক একটা ওয়াজ না শোনো, আশরাফ সিদ্দিক আমাদের কাফের কইছে। আশরাফ সিদ্দিক কাফের কবে কেন? আশরাফ সিদ্দিক ঠাকার আসেন আমার কাছে। প্রশাসন কেমনে বুঝবে কে কাফের আর কে মুসলমান? কথা কয় নাকি? মানে সরকারও তো ক্ষমতা নেই কাফের বা মুসলমান বলা, কিন্তু আলেম ওলামার আছে যে কোরআন অস্বীকার করবে সে কাফের বলা। অধিকার আল্লাহ দিয়েছে। অধিকার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কোরআন এবং হাদিস যে অস্বীকার করবে সে কাফের বলা। যেমন কাদিয়ানি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আইন অস্বীকার করেছে। তিনি খাতামুন নবী, লা নবী বাদি, হুজুরের পরে কোনো আখিরি নবী আসবে না, তিনি আখিরি নবী। কাদিয়ানি শুধু বলছে আখিরি নবী আমরা স্বীকার করছি, কিন্তু পরে আরেকজন নবী আছে। এই একটি কারণে কাদিয়ানি যেমন কাফের, তাকে কাফের বলার অধিকার যেমন সারা জগতের মুসলমানের আছে। আমার নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, হাত্তুর মধ্যে বিরোধিতা করে, শবে বরাতের বিরোধিতা করে, শবে বরাতের বিরোধিতা করে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, মাযহাব মানার বিরোধিতা করে, তারপরে আপনার বায়াত হওয়ার বিরোধিতা করে, আখির নবী সাহাবীদের বিরোধিতা করে, মুআবিয়ার বিরোধিতা করে, হোসেনের বিরোধিতা করে, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এরাও কাফের হয়েছে, এরা মুসলমান নয়, এরা কাফের। আমাকে ফতোয়া দিতে হবে কেন? কোরআন শরীফ অস্বীকার কেউ মুসলমান থাকে? এই ওয়াহাবি খারেজি চরমোনাই তাবলিগ এদের আব্বার কিতাব, নাম ফয়জুল কালাম। ফয়জুল কালামের 440 পৃষ্ঠায় লিখে রেখেছেন অসংখ্য হাদিস শরীফের ভিত্তিতে, বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের ভিত্তিতে আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুসাওয়াবুন ফিন্নার। একমাত্র মাজুরি হালত ছাড়া, বাধ্য হওয়া ছাড়া, সরকারিভাবে চাপিয়ে দেওয়া ছাড়া, ইচ্ছা করে যারা ছবি ভিডিও টিভি করবে, আমার নবী বলেন তারা জাহান্নামী। এই জাহান্নামী মানে জাহান্নামী আমল কি হারাম না হালাল? যে আমলে জাহান্নামে যাওয়া লাগে এটা হারাম না হালাল? তারা হারাম। এই হারামকে যে জায়েজ বলবে সে ফতোয়া দিয়েছে একটা সতর্কবাণী। আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করে যে ব্যক্তি ছবি ভিডিওকে হারামকে হালাল করে, হালাল মনে করে করবে, তারা কাফের হয়ে যাবে। ফতোয়া আমার না, ফতোয়া ফয়জুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, ফয়জুল কালামের 440 পৃষ্ঠায় এই ওয়াহাবি খারেজি এবং এই তবলিগি চরমোনাই, দ্যাট মিনস হেফাজতে ইসলাম, এদের তো নামের ঠিক নাই। কখনো দেওবন্দি, কখনো খারেজি, কখনো ওয়াহাবি, কখনো এটা, কখনো বিভিন্ন নাম, মানে যার নামই ঠিক নাই তার আবার কিসের দাম? এই সমস্ত ব্যক্তিদের আব্বা যে ফয়জুল কালাম লিখেছে, মুফতি ফয়জুল্লাহ, সে তার ফতোয়ার কিতাবে লিখে রেখেছে ছবি ভিডিওকে জায়েজ বলবে যে ওই ব্যক্তি কাফের। এই খারেজি ওয়াহাবি তবলিগি চরমোনাই এই হেফাজতির গোষ্ঠী ছবি ভিডিও ছাড়া এদের জীবন চলে না। এরা সব সময় ছবি ভিডিও চলে। এদের মুরব্বির ভাষায় এরা কাফের, এরা মুসলমান নয়। চরমোনাইয়ের পীর লিখেছে ইসহাক সাহেব, ইসহাক রচনাবলী 20 পৃষ্ঠার মধ্যে দেখুন, তিনি লিখেছেন যদি ইসলামী শরীয়তের কোনো হারামকে কেউ হালাল বলে সঙ্গে সঙ্গে সে কাফের হবে। আপনারা বলেন তো যুগে যুগে মিলাদ কিয়াম হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? নাজায়েজ নয়, জায়েজ। জায়েজ আমল যেটা করলে আলহামদুলিল্লাহ, না করলে কোনো সমস্যা নেই, করবেন না, কিন্তু বিরুদ্ধে ফতোয়া দিলে সে কাফের। গরুর গোশত হালাল না হারাম?
গরুর গোশত হালাল, আপনি সারা জীবন খান না, আপত্তি নেই, কিন্তু যদি কোন গরুর গোশত খাওয়া জায়েজ নাই, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হবেন। বেশি দূর যেতে হয় না তো। তাহলে যে ব্যক্তিরা বলে হরতাল, লং মার্চ ঈমানি দায়িত্ব, আপনারা বলেন আমাকে, হরতাল, লং মার্চ ঈমানি দায়িত্ব? ঈমান মানে কি ফরজ না? বলেন, ঈমান মানে কি? ফরজ। ঈমান ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঈমানও ওইগুলি আমলগুলি টিকার জন্য ফার্স্টে ফরজ। এখন যখন একটা ব্যক্তি হরতাল করবে দলের স্বার্থে, লং মার্চ করবে দলের স্বার্থে, এই চরমনায় করে, তাবলিগ করে, তাবলিগরাও করছে, ওই যে ওই সাধক ঢুকবার দেওয়ার আগে পুরা এলাকা হরতাল করে ভরে ফেল দিছে, কথা বল না কেন? তাহলে এই হরতাল, লং মার্চকে যারা করবে আর ঈমানি দায়িত্ব বলবে, তাহলে যেটার দ্বারা মানুষের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, মানুষ খুন হয়, মানুষ বিভিন্ন জায়গায় আটকে থাকে, ধরা খাই থাকে, বন্ধ হয়ে থাকে, অনেক রুগী 2 ঘন্টার মধ্যে নিয়ে গেলে অপারেশন করে বেঁচে যেত, সেই রুগীটার 8 ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকলো, মারা গেল, এ সব মারার দায়িত্ব তাদের উপর বর্তায়। কথা বলছেন না কেন? রিক্সাওয়ালার ভলটিপ খুলে দিয়ে রিক্সাওয়ালার উপর জুলুম হয়, দেশের কোনো মানুষের গাড়িতে আগুন লাগে দিয়ে গাড়ি পোড়া জুলুম হয়, কারো বাড়িতে আগুন লাগলে বাড়ি পোড়া জুলুম হয়। জালেম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কখনো জালেমকে হেদায়েত দান করেন না, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং এই জালেম যেটার দ্বারা হয় সেটা যদি ঈমানি দায়িত্ব হয়, তাহলে মানুষের আমল আকীদা এদের ঈমানটাই তো নাই, ঈমানি দায়িত্ব জুলুম করা, যেটার দ্বারা কেউ হেদায়েতই পায় না, ওটাই ওদের ঈমান। তাহলে ওদের ঈমানের গতিটা কি? একটা হারামকে হালাল বললে সে কাফের হয়, আর যেটা হারামকে সে ঈমান বলতেছে, ফরজ বলতেছে, এর কি করে ঈমান থাকে? এরা মানুষের কাছে, প্রশাসনের কাছে কান্দে। আমাদের দায়িত্ব তো মানুষকে আল্লাহওয়ালা বানানো। আপনাদের প্রতি তো আমার দুর্বলতা নেই, আপনাদের প্রতি তো আমার কোনো রকমের কোনো হিংসা নেই, অহংকার নেই, মিথ্যাচার নেই। আমার একটাই দায়িত্ব, সত্য বলার জন্য ডক্টর আশরাফ সিদ্দিকীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সত্য বলার জন্য। তোমরা মানুষের গোলামি করতে পারো, তোমাদের গোষ্ঠীর গোলামি করতে পারো, একসময় আওয়ামী লীগের গোলামি, একসময় বিএনপির গোলামি, একসময় ওই কওমি জননী, আরেক সময় তার বিরুদ্ধে মামলা, তোমরা করতে পারো, আমরা পারবো না। আমরা কোনো দলের নয়, আমরা গোলাম আমার আল্লাহ। আমরা কোনো ব্যক্তি নীতি চলি না, আমাদের জিন্দেগি আল্লাহর জন্য। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওই যে রিপু আমাদের ভালোবাসতো, রিপু সারাটা জীবনই আমার ভালোবাসার পাত্র থাকবে, সেটা আওয়ামী লীগ হিসেবে নয়, ব্যক্তি হিসেবে। সে আল্লাহর সন্তুষ্টিকে ভালোবাসা দিয়েছিল, তাই আমি তাকে ভালোবেসেছি, সে আমাকে ভালোবেসেছে। এ ভালোবাসা আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর ইবারত, আল্লাহর জন্যই ভালোবাসা হবে, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ হবে। এবং এই ভালোবাসা আল মারউ মা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে আল্লাহর জন্য, তার সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। কাজেই আপনি আমি কোথায়? আমরা তো মহব্বত কারোর জন্য করি না, আমরা কোনো দলের তো চামচাগিরি করি না। তাহলে তোমরা কখনো আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে সরকার গঠন করো, কখনো বিএনপির বিরুদ্ধে তখন ফাটাও গল্প করো, আবার বিএনপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে করো, আওয়ামী লীগের বিরুদ্ধে তোমরা ফাটাও করো। তাহলে তোমরা কোন পক্ষে? কোন পক্ষে? আমার বাংলাদেশে এক মুন্সি আছে, নাম হলো আব্বাসী টিভি। এই আব্বাসী টিভি কখনো হেফাজতের পক্ষে, বিকালে যায় কই মিলাদ কিয়াম করতে হবে, এটা জায়েজ আমল, এর বিরুদ্ধে যারা বলবে তারা বেঈমান হবে। তাহলে হেফাজত মিলাদের বিরোধিতা করে, তাই আবার কেমনে তার বলে কয় যে কওমির ঋণ শোধ হবে না। তাহলে বেঈমানের আবার ঋণ কি? আমি বুঝি না এই গোলাপি সুন্নি মুন্সি কি কইতে চায়, এই কোন দিকে যেতে চায়? এক সময় হেফাজতের পক্ষে, আরেক সময় জামাতির পক্ষে, আরেক সময় খারেজির পক্ষে, আরেক সময় কওমি ঋণ শোধ হবে না, আরেক সময় কই মিলাদ কিয়াম করা লাগবে। তুমি কার? আমি তো বুঝতে পারতেছি না। তুমি তো গোলাপি সুন্নি না গোলাপি ওহাবি নাকি মুজাবজাবিন, লা ইলাহা হাওলা ওয়ালা ইলাহা হাওলা মুজাবজাবিনা বাইনা জালিকা, দ্যাট মিন্স মুনাফিক। তুমি কেমন মুনাফিক? তোমাকে আমরা বলেছি তোমার বাপের একটা ভিডিও দেখাও আমার, তাহলেই যথেষ্ট। তোমার দাদার ভিডিও দেখাও। তুমি জৈনপুরি দাবি করে খাচ্ছ, দৈনপুরি দাবি করো, তোমার তো বেশি কিছু দরকার নাই। তোমার গোড়ায় যদি ছবি ভিডিও হারাম থাকে আর আগায় এসে যদি ছবি জায়েজ, এটাকে যে বলবে তারই হবে, সে হবে। বেটা হারামকে হালাল করে সে কাফের হয়, আর কাফের ঈমান থাকে না, বউ তালাক হয়। তালাক তো তোর বউ হয়েছে রে বেটারি, তোর বউ তালাক হয়েছে। বেলজ্জা, বেশরম, বেহায়ার জানা দরকার ছিল যে হারামকে হালাল বলে ঈমান থাকে না। এ বেহায়াত জামাতি বড়কে কোনো মুনাফিক চিঠি দিছে, আপনার তো আশরাফ সিদ্দিকী কাফের করেছে, আশরাফ সিদ্দিকী ঠেকা পাচ্ছে কাফের বলা।
আশরাফ সিদ্দিক কাফের বলে না, কোরআন যদি কাউকে কাফের বলে তখন আর আশরাফ সিদ্দিকের মুখ লুকে থাকবে না। তুই পারো না একটা দলিল দিতে ছবির পক্ষে? দেখেন আমার আলাউদ্দিন জিহাদি, তিনি ভলাও ভয় বলেছে, হুজুর আমি সারা জীবন আপনার পায়ের ধুলা হয়ে থাকতে চাই। একটা ছবি ভিডিওওয়ালা বক্তা, সে প্রকাশ্য বললেন সেদিন যে ওলি পাওয়ার জন্য দিল্লি যেতে হয় না, আমরা জিন্দা ওলি দরবারে এসেছি। প্রকাশ্য বললেন যে ডক্টর আশরাফ সিদ্দিকী ছবি ভিডিও ফতোয়া দিয়েছে 100% ঠিক, 100% ঠিক। এ হলো মুজাহিদ, 100% ঠিক। আমরা করতেছি মাজুরি হালতে, অসুবিধা আছে কেন? দুর্বল হয়ে গেছে? তার কথা কি অসুস্থ হলো? তাহলে তুমি বেটা অসুস্থ মস্তিষ্ক, তোমার অসুস্থ চোখ, তাকাও একদিকে দেখো একদিকে। হ্যাঁ বেটা প্রতিবন্ধী, তুমি কি বুঝো? তুমি তো অসুস্থ, অসুস্থ ব্যক্তি, অসুস্থ মস্তিষ্ক। যা প্রশ্ন করে তার উত্তর দিতে পারো না, কোন প্রকার দলিল দিতে পারো না, নিজের বাপ দাদাকে অস্বীকার করো। আমার দাদা হুজুর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ বলেছেন, ছবি ভিডিও হারাম, আর হারামকে জায়েজ বলে সে কাফের। বেটা তুমি কি আমার বোঝে জামানের উপরে মাস্তানি করতে চাও? কারামত আলী জৈনপুরীর উপর মাস্তানি করে জৈনপুরী নাম ভাগে মাল কামাতে চাও? গোড়া কেটে দিয়ে যেমন আগা বাঁচে না, বাপদাদার আসল ইসলাম অস্বীকার করে নকলটা লাগালে কলম কাটা ডাল হয়, ও কখনো আসল হয় না। এটা হলো বানর। বানর, ওই যে ইহুদিদের বানরের খবর শোনেননি? কথা কয় লাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা প্রথম নম্বর পারা মদিনাবতী নাইন আয়াত শরীফ নম্বর 65। আল্লাহ বললেন, নবী গো, ইহুদি এই বানরদের দিকে তাকান, ওদের ব্যাপারে আমি আল্লাহ পাক আপনার উম্মতের শিক্ষা রেখেছি। কি শিক্ষা রেখেছেন? ওরা বানর হয়ে গেল কেন? দাউদ আলাইহিস সালামের সময়ের ইহুদিরা তারা বানর হলো কেন? আমি আইন করলাম শনিবার দিন শুধু ইবাদত করবে, কোনো মাছ ধরতে পারবে না। আমি আইন তো দুই রকম করব না, ধরো না আবার বান্ধো না। কথা কম নাকি? দুই রকম করব। আইন তো করেছি তোমরা মাছ ধরো না। ওরা কি করত? ওদের মধ্যে ওহাবি যারা ছিল তারা মাছ ধরা শুরু করেনি। ওই দিন আমার আল্লাহ মাছকে বললেন, ওদের বাড়ির চারপাশ দিয়ে তোমরা লাফাবে, দেখি এরা কি করে। পুরা সপ্তাহ মাছ ধরতে গিয়ে ট্রলার নিয়ে একবারে সাগরের মধ্যে যেতে হয়, আর শনিবার দিন বাড়ির চারপাশে যে মাছ খালি লাফায়। তোমাদের বোঝা দরকার ছিল এটা আল্লাহ পাকের কুদরতি খেলা, ঠিক না? ঠিক। কিন্তু মুনাফিক তো খেলা আল্লাহর কুদরত বুঝতে পারে না। এই মানুষগুলি তারা আগের দিন লোভ সহ্য করতে না পেরে মাছগুলিকে তারা আটকে রাখতো। বোঝেননি? ধরে নাই, কি করেছে? একটু বাঁধ দিয়ে রেখেছে, বেঁধে দিয়ে আটকে রেখেছে। রবিবার দিন গিয়ে মাছ ধরে। সুন্নিয়তের আমাদের মতো মুজাহিদ যারা ছিল তারা বলতো, কি রে কি খবর, মাছ ধরলি কেন? কয় তোমরা বেশি বুঝো, তোমরা তো ভণ্ড, তোমরা তো কোরআনই বুঝো না, আল্লাহর আইনই বুঝো না। আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে কিন্তু বাঁধতে নিষেধ করে নাই। কথা কর না কেন? এই বেঈমানের কথা তাই। আল্লাহর নবী ছবি হারাম করছে কিন্তু ভিডিও হারাম করেননি। একই সেম। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ, ওই সমস্ত মানুষগুলির কথা আমি শিক্ষা দিচ্ছি। এটা শিক্ষা নেওয়া দরকার, আপনার জাতির শিক্ষা আছে এর মধ্যে। কি শিক্ষা? একটা স্থির চিত্ত পিকচার হারাম, আর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পিকচারকে মুভি করে সেটা হয় ভিডিও। কথা বলে না, কি বলে না কেন? আগে ছিল রিল সিস্টেম, দেখেননি আপনার? রিল এরকম রিল হতো। এখনো তো ছবি করলে রিল করে, রিলের মধ্যে এভাবে রিল হয়ে থাকে। এখন একটা মানুষ মনে করেন 5 মিনিট কথা বলবে, 5 মিনিটে কত ছবি যোগ করলে, মুভি করলে এই ভিডিওটা তৈরি করা যাবে। ওখানে একটা সার্কিট আছে, সার্কিট সিস্টেমে ওখানে টিপ দিলে ওটা রিলটা ঘোরে। কথা বলে রিলটা ঘোরে। এখন এই 5 মিনিট ঘুরবে, কতগুলা পিকচার অনুসারে এটা তাকে নড়াতে হবে। মুভি মানে নড়াচড়া করা, স্থির চিত্রকে নড়ানো, এটা না মুভি। কথা বলছেন না কেন?
এটা চিত্রই নাই, ছবি নাই, তা লড়বে কি? ওর বাপ লড়ে। ছবি হারাম কিন্তু ভিডিও হারাম নয়। এ কি জালেম রে বানর মার্কা মুন্সি। আল্লাহ বলতেছেন কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, ইচ্ছে করে যারা ছবি ভিডিও করে তারা হারাম করলো, জাহান্নামে যাবে। অতদিন জাহান্নামে থাকবে যতদিন তারা ওই ছবিতে জীবন দিতে না পারবে। এটা সাধারণ মানুষ ভুল করতেছে। ওরা একদিন ফিরে আসবে, কেউ জায়েজ মনে করে না। বলছেন না কেন? এটা ফিরে আসবে একদিন। তোমার মতো মুন্সি যখন বলবে, ছবি নিয়ে জিদ করে বলবে জায়েজ আছে, তখন সাধারণ মানুষগুলো ইমান ছিল সেটাও তো চলে যাবে। তা তোমরা তো ইমানদার বানাবে না, তোমরা তো মানুষকে বেঈমান বানাবে। এই বানর মার্কা মানুষগুলো বলল তোমরা তো বুঝো না, আল্লাহর আইন হলো, তাওরাতের আইন হচ্ছে মাছ ধরো না। আমরা তো মাছ ধরি নাই, আমরা তো বেঁধে রেখেছি। আপনারা কি বুঝতেছেন? মাছ ধরি নাই কিন্তু কি করেছি? বেঁধে রেখেছি। তাহলে মাছ ধরার বাধার মধ্যে ওর কাম থাকে নাকি? সুন্নিয়তের মানুষরা বলল আল্লাহর আইন নিয়ে কখনো ছলচাতুরি চলে না। ছলচাতুরি করো না, খবরদার। কিন্তু তারা বুঝলো না, সুন্নিয়তের মানুষগুলোকে তারা তাড়িয়ে দিল। তোমরা ইসলামী বুঝো না, তোমরা তাওরাতের বাণী বুঝোনি। আল্লাহ বলেছে মাছ ধরো না, আর তোমরা বলতেছো মাছ বান্ধা যাবে না। আমরা বেঁধে রেখেছি, ধরি নাই, রবিবার দিন গিয়ে ধরবো। আমার মালিকের দয়ায় এখানে তাদের 72 কোম্পানি ছিল। ওই গোষ্ঠীর মধ্যে কয় কোম্পানি? হুজুর বলেন ওদের 72-এর মধ্যে একটা কোম্পানি ওদের সবার বিরোধী ছিল। খবরদার, আল্লাহর আইন নিয়ে কখনো ছিনিমিনি খেলো না। আর 71 কোম্পানি, এই 72 কোম্পানির একটা কোম্পানি শুধুমাত্র ছিল সুন্নিয়তের আল্লাহওয়ালা। এরা ওদের সাথে একমত হয় নাই, ওদের মাছ ধরার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। আর ওই একটা গ্রুপ ছিল মাছ ধরা গ্রুপ, আর ওদের সাথে আরো 76 গ্রুপ ছিল। তারা বলল ওরা কি ঠিকই কইছে, খারাপ কইছে? ওরা তো ঠিকই কইছে। এই এখনো তো কয় ঠিকই কইছে, খালি আশরাফ সিদ্দিকী বোঝে না। দেখেন বানর মার্কা কেমনে হয়। ওরা তো ঠিকই কইছে, ওরা কি দলিল তো দিছে। আল্লাহ মাছ ধরবার নিষেধ করেছে, আল্লাহ তো বাদবার নিষেধ করেনি। এই কথা বলে আরো 70 গ্রুপ ওই একের সাথে যোগ দিয়ে কয় গ্রুপ হলো? শুধুমাত্র রাত্রে পার হলো, সকালবেলা দেখা গেল ওই 71 গ্রুপ যারা বাধা দিল না, মাছ তারা ধরে নাই, বাঁধেও নাই, কিন্তু শুধু সমর্থন করেছে। ওরা তো ঠিকই কইছে, এই ঠিকই বলেছে বলে সমর্থন করার কারণে ওই 70 গ্রুপের সাথে এক গ্রুপ মাছ ধরা গ্রুপ, এই 71 গ্রুপ বানর হয়ে গেল। একটা গ্রুপ আমার মালিকের দয়ায় পৃথিবীতে থাকলো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমার নবীজির দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই জাতিকে আপনি দয়া করে কখনোই ধরবেন না, এদেরকে আযাব গজব দিবেন না, এরা বোঝে না, আল্লাহ এদের ক্ষমা করে দেন। আর আল্লাহ পাক বলেন যদি ক্ষমা চান আপনি কারোর জন্য, আমি ক্ষমা করব। হুজুরের এই দোয়াটা না থাকলে আজকে যত হারাম কাজকে যারা জায়েজ করতেছে আর এদেরকে যেই ডেয়ার ব্যাটারিরা সমর্থন করতেছে সব কটাই বানর হতো। বানর এলে বানর মার্কা মানুষ। তুমি হারাম করবে, তুমি বলো ভাই আমি হারাম করতেছি, বা ভাই আমি মাজুর। এই যে আলাউদ্দিন জিহাদি সাহেব কি বলে, মাজুর। আমরা হাজার হাজার চ্যানেল থেকে খারেজি ওহাবি বাতিল ফেরকা মিথ্যা ছড়াচ্ছে, ওদেরকে কন্ট্রোল করার জন্য আল্লাহর কাছে বলেছি আল্লাহ পাক দয়া করে আপনি আমাদের এই কথাটা তাদের কাছে পৌঁছে দেন, এটা যে তার হেদায়েতের কারণ হয়, এই উদ্দেশ্যে আমরা মাজুরি হারাতে করছি। এতে কি তার জাত গেছে? তাহলে আলাউদ্দিন জিহাদি এমন ফতোয়া দিতে পারে কারণ তার নফসের গোলাম নয় সে। আর এই আনায়েত আব্বাসী আর এই ধরনের মুন্সি যারা জায়েজ করবার চায় এরা হলো নফসের গোলাম, এরা বানর মার্কা ইহুদি, বানর মার্কা ইহুদি, বানর মার্কা ইহুদি। এই বানর মার্কা ইহুদিরা যা ইচ্ছা তাই বলে। আর এই এনায়েত আব্বাসী এই বেঈমান বারবার একটা কথা কয় যে আমার দরকার হবে না, আমার ছাত্রই যথেষ্ট। বেটা তুমি খারেজি ভয় পাচ্ছ, তোমার ছাত্র করতে আসবে? তুমি যে মাদ্রাসা দিয়েছে পুরিটাই খারেজি দ্বারা পরিচালিত, মাদ্রাসার ছাত্র তো খারেজি, ওই কেমনে আমার সামনে দাঁড়াবে? তুমি সুন্নি নামের ওহাবি সুন্নি, ওহাবি তুমি গোলাপি সুন্নি, তুমি তো আমার সামনে দাঁড়াবার হিম্মত পাচ্ছ না।
তুমি যদি বাপের হালাল সন্তান হয়ে থাকে না আব্বাসী ছবি ভিডিও যদি বাহাস করতে চাও কোন দিন বলবে রেডি হও, আমি তোমার সাথে রেডি। এই ছাত্র মাত্র খারেজি ওয়াহাবি দেখায় না, তুমি নিজে বলবে বেটা, তুমি এত ভয় পাও কেন? তুমি নিজে বসবে আশরাফ সিদ্দিকীর সাথে বাহাসে, এনাতুল আব্বাসী তুমি নিজে বসতে হবে। সেদিন আমার আলাউদ্দিন জাদি কি বললো যে তোমরা কি আমার সাথে বাহাস করতে চাও, মুতলাকান কোন হাদিস দিয়ে তোমরা ছবি ভিডিও জায়েজ করতে পারবে না। কথা বলছেন না কেন? এটা মাজুরি হালতে আমরা বলি। সুতরাং মাসলাই থাকবে, তুমি গুনাহগার তুমি হারামি বলে আরেকজন হারামি হবে, এটা তো হতে পারে না, ঠিক না? ঠিক। আমাদের ইচ্ছা হলো সত্য কথা বলবো, মানতে পারলে মানো, না মানতে পারলে স্বীকার করো, খবরদার বিরুদ্ধাচরণ করো না, আল্লাহর বিরুদ্ধে চলে যাবে। আমরা সত্য বলবোই, আমার বলার জন্য পাঠানো হয়েছে, বলবোই ইনশাআল্লাহ। আলতাফুন্নেসা মাঠে মাহফিল হরিতে কি হয়েছে, বগুড়ার যারা আমার ওয়াজ শুনতে চায় তারা মসজিদে আসতে পারে। সারা বাংলাদেশের মাহফিল কেমনে বন্ধ করিস আমি দেখি। ওহাবি খারেজি বাতিল ফেরকা, তোমরা একটু চিন্তা করলে না? কোরআনের বাণী হলো কয়লাল মন্দেন ওয়া কয়লাল কাফিরুনা, আল্লাহ পাকের জমিনে যত কাফের ছিল সকল কাফিররা বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আল্লাহ পাক বললেন দুনিয়ার যত কাফের ছিল সকল কাফের বলতো নবী আমাদের মতো মানুষ। এখন তোমাদের খারেজি ওয়াহাবির মত মিলে গেল কাফেরের সাথে, একটু কি চিন্তা করলে না? দেড় ব্যাটারি মুন্সি ক্বালাল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, একটা আয়াত বলা হয় নাই। মুমিনগণ বলতো নবী আমাদের মতো, সাহাবী বলতো নবী আমাদের মতো, আইমা মুস্তাহিদিন বলতো আমাদের মতো, কেউ বলে নাই। এমনকি নবী বলতো আমাদের মতো, হুজুর বলে নাই। হুজুর বুখারীতে বলেছেন লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতো কখনো নই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলতো নবী কারো মতো নয়, নবী বলতেন আমি তোমাদের মতো নই। আর তোমরা আনা বাশারুম মিসলুকের ব্যাখ্যা বুঝতে না পেরে মানুষকে বুঝাচ্ছ নবী আমাদের মতো। আর তোমার মুরব্বির ব্যাপারে বলে ভাই তোমার মুরব্বি কিরকম? আমার মুরব্বি তো বাহরুল উলুম, এলেমের সমুদ্র। ওর মুরব্বি এলেমের সমুদ্র। আর যিনি এলেম নিয়ে এসেছেন দুজাহানের বাদশা ওহির নবী, তিনি ওর মতো। কত বড় ডের ব্যাটারি রামসাগর। আমার মুরব্বি তো এলেমের সমুদ্র, আমার হুজুর তো এলেমের সমুদ্র। তোমার হুজুর এলেমের সমুদ্র কোথায় পেল? যা পেয়েছি এলেম তা আল্লাহ থেকে নবী পেয়েছেন, নবীর থেকে আমরা পেয়েছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি আমার আল্লাহর পাকের পক্ষ থেকে সব কিছু আমি পাই আর আমি নিজের হাতে বন্টন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাবো আপনাদেরকে? এবার আসেন ও আমার প্রশাসনের ভাইয়েরা, আপনাদের কাছে গিয়ে যে খারেজি ওয়াহাবি কান্দে আমার বেঈমান কইছে বেঈমান, এবার ওদেরকে একটু বলেন ওদের কোরআনে আছে কি নাই আয়াতটা দেখেন। কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শরীফের 24 পারার শেষে হামিম সাজদা, সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন, একটা আমরা আমার সাথে একটু আপনারা বলেন দেখেন। প্রতিটি আয়াত হলো নজুল খাস। নজুল কি? খাস ভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়। কিয়ামত পর্যন্ত যাদের সাথে মিলে যাবে ওদের জন্য হুকুম আম। হুকুম কি? কিয়ামত পর্যন্ত হুকুম ঠিক থাকবে, বলবৎ থাকবে। আল্লাহ বলেন আপনারা অর্থ করেন অকলা এবং বলে, বল না এবং বলে। আল্লাহ জিনা যারা কাফারু মানে ইমানদার, কাফারু মানে কি? যারা কাফের, কোরআনের বাণী যারা কাফের তারা বলে থাকে লা তাসমাউ লিহাযাল কুরআন
কোরআনের মাহফিল শোনো না, এই কোরআনের আলোচনা শোনো না, এই কোরআনের কথা শোনো না। এই কথা বলে কারা? কলাল্লাযিনা আমানু না কাফারু। বুঝতে বলতে হবে। তাহলে কাফারু যারা, কাফের যারা, তারা কোরআন শোনো না, কোরআনের মজলিস শোনো না, কোরআনের মাহফিল শোনো না, এইটা বললে কাফের হয়ে যায় কোরআনের ভাষায়। এখন কোরআনের মজলিস শোনো না তো বলা দূরে থাক, শুনতে দেব না, প্রয়োজন মধ্যে এক ডালে ঘুষ দিব, না হলে মারামারি করব। এদের ডিগ্রি তো আরে অনেক বড়। এখন আমি কয় নম্বর কাফের কব? একে তাবলিগি চরমনায় কওমি। তোমরা বলেছ আমরা উদ্বিগ্ন, আশরাফ সিদ্দিকীর এই কোরআনের মাজলিস করতে দেওয়া হবে না, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। তাহলে কোরআনের সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াত, 24 নম্বর পারার এই আয়াতের ভিত্তিতে কলাল্লাযিনা কাফারুর ব্যাখ্যাটা নিজের মধ্যে ঢুকাও, তাহলে বুঝবে যে আশরাফ সিদ্দিকী কেন কয়। আশরাফ সিদ্দিকী নিজের ভাষায় কোনো গল্প করে না। ডক্টর আশরাফ সিদ্দিকী যা বলে দলিল, যার কারণে তোমরা পারো না বলে শয়তানের মতো গিয়ে প্রশাসনকে কষ্ট দাও। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? কেন তারা বাধা দেবে? আল্লাহ বললেন ওয়াল গাফিহি লাআল্লাকুম তাগলিবুন। যদি কোরআনের সত্য কথা প্রকাশ হয়ে যায়, তোমাদের 2 নম্বরই কথা ধরা পড়ে যাবে, তোমরা বিজয় লাভ করতে পারবে না 2 নম্বরিতে। এই 2 নম্বরিতে বিজয় লাভ করতে পারবে না, ধরা খেয়ে যাবে। এই জন্য কাফেররা বলতো কোরআন শরীফ শোনো না। আল্লাহ বলেন এইটা কাফেরদের জন্য খাস নজুল, কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো মুন্সি যদি কয়, মৌলভী যদি কয়, সুরমুনায় যদি কয়, খারেজি যদি কয়, ওহাবি যদি কয়, লামাজহাবি যদি কয়, তাবলীগ জামাত যদি কয়, কোরআন শুনতে দিব না, কোরআনের মজলিস হতে দিব না, এ বেঈমান, কোরআনের ভাষায় তুই কাফের। তোর মতো কাফেরের ইসলামের দাবি করার কোনো অধিকার নাই। এই বসো। কোরআনের ভাষায় আমাদের বুঝতে হবে। তাহলে কলাল্লাযিনা কাফারু শব্দটা কাদের উপর বলতেছে আল্লাহ? লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনো না, এই কোরআন শুনতে দেওয়া হবে না, এই কথাটুকু বললেই কাফের। তার উপর ভিত্তি করে বাধা দেওয়া, বন্ধ করা, রক্তক্ষয়ী সংঘর্ষের ভয় দেখানো, এটা করা সেটা করা, এগুলি তো কাফেরের চাইতেও বড় র্যাঙ্ক। এখন ওটাকে যে কি দিয়ে আমি বলবো তা তো আমার ভাষায় নাই, র্যাঙ্কটাই তো বড়। আমি আপনাদেরকে কারো দুশ্মন নই, আমার দায়িত্ব সত্য বলা, কপালে যদি থাকে হেদায়েত পাবে, না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবে, আমার কোনো যায় আসে না। আমি কাউকে জুলুম করা শিখিনি, আমার দায়িত্ব হলো সত্য বলে দেওয়া, ঠিক না? ঠিক বলে। এখন এই যে মাহফিলে বাধা দিলেন, যাদের নাম আসলো সরকারি ফান্ডে, যাদের নাম আসলো, যে এখানে নাম আসলো পরিষ্কার ওলামা মাসায়েখ পরিষদ, ওলামা মাসায়েখ মানে শয়তান মাসায়েখ পরিষদ, জামিল মাদ্রাসা মানে জালিম জাহিল মাদ্রাসা, কারবালা মানে নবীর আওলাদ ধ্বংসের জায়গা, এবং তাবলীগ জামাত, তোমরা সবাই মিলে মাহফিলে বাধা দিয়েছো, তার দলিল আমাদের কাছে। এখন আমাদের কোরআনের আইন তোমাদের উপর সাবেত করা খুব সহজ হয়ে গেছে। এর আগে তো পিছলে বেড়াতে, আমরা তো মাহফিল বাধা দেয়নি, আমরা এটা করিনি, এগুলা তোমরা ভয় মানুষ কই বেড়াও। কিন্তু এখন দেখা যাচ্ছে তোমাদের নাম সহ এসে গেছে, এবং তোমরা ফেসবুকে ইউটিউবে দিয়েছো আমরা মাহফিল বন্ধ করে দিয়েছি, মানে আমরা কাফের হয়েছি। জামাতে ইসলামের মতো লোকেরা, তারা পর্যন্ত এখনো পর্যন্ত কোনো মাহফিল আমাদের বাধা দেয়নি। তাহলে তোমরা বাধা দিলে দেখো কেমন মজা। আবার প্রস্তাবও দিচ্ছ, এরা একটা ইহুদিও কোরআন মাদ্রাসে বাধা দেয়, এটা খ্রিস্টানও বাধা দেয়, অথবা একটা হিন্দুও বাধা দিক, অথবা একটা যে কোনো একটা মনে করেন দলের আওয়ামী লীগ বাধা দিক, বিএনপি বাধা দিক, জাসদ বাধা দিক, এ যদি কোরআনের মাদ্রাস বাধা দেয়, কয়েকদিন আর লুকে থাকে, মানুষ না জানি কি করে, লোকটা কোরআনের মাহফিলে বাধা দিছে, লুকে থাকে। আর এরা কত বড় জালেম, ফেসবুকে টাইটেল দিয়ে দেয় আশরাফ সিদ্দিকী কোরআনের মাহফিল বাধা দিছি, বন্ধ করে দিছি, মানে আমরা প্রকাশ্য ময়দানে ঘোষণা দিয়েছি কোরআন শরীফের সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াতের ভিত্তিতে কোরআনের মাহফিলে বাধা দিয়ে আমরা কাফের হয়েছি। লজ্জাহীন, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার লজ্জা নাই, বেঈমান।
সুতরাং বাবারা কি বলবো, আমি কয়েকটা কথা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম। সেটা হলো আমরা এই মানুষগুলি কেন আমাদের দুশ্মনী করে, একটি কথা, বেশি না। তাদের সাথে কি আমাদের কোনোদিন গরু কাজা হয়েছে? হেফাজতে ইসলাম, তবলিগি, চরমনায়, কাউমির সাথে কোনোদিন কি মারামারি হয়েছে? কোনোদিন জমি কাজা হয়েছে? তাহলে এরা কেন? আমার তো দেখেই নেই অনেকে। যেগুলা মুন্সি এসে লাফালাফি করছে ওখানে, তারা তো আমার দেখেই নেই অনেকে। তাহলে তারা এখানে মাহফিলে বাধা দিল কেন? তাদের মূল দুশ্মনী হলো কোরআন। কোরআনের সাথে তাদের দুশ্মনী, আমার সাথে নয়। কারণ আমি যে কথাগুলি বলি আমার মালিকের দয়, আমি দলিল সম্মত বলি, আমি বানানো গল্প করি না। দেখুন তাবলিগ জামাতের বিষয়টা নিয়ে তারা কেন বাধা দিল? তাদের বাধা দেওয়ার কারণটা কি? কারণ একটাই, তাদের জন্ম হয়েছে মাত্র 90 বছর আগে। কিন্তু তারা যখন এটা চালু করলো তখন তারা কি করছে? নবী আলা কাম। তাহলে নবী আলা কাম, আখেরি নবী করলেন না নবী আলা কাম? 3 চিল্লা নবী দিয়ে বেড়াইছে। তাহলে চালু করলো ইলিয়াস, ভারতের দিল্লির ইলিয়াস, আর হয়ে গেল নবী আলা। এখন এটাকে যে নবী মনে করা হয় তাও ইমান চলে যাবে। আর আখেরি নবী করেননি যেটা কয় নবী আলা কাম, নবীর উপর মিথ্যা অবাদ দেওয়ার কারণে ইমান চলে যাবে। আরেকটা বিষয়, চারদিকে যা দেখি সব মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু ছাড়া। এই কথার মধ্যে কত বড় কুফরি লুকে আছে দেখেন। চারদিকে যা দেখি সব মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে মাকলুক যদি কিছুই করতে না পারে আল্লাহর হুকুম ছাড়া, তাহলে চারদিকে তো চোরও দেখা যায়, ওই আল্লাহর হুকুমে চুরি করে। ডাকাত দেখা যায়, ডাকাত আল্লাহর হুকুমে ডাকাতি করে। জেনাকার আল্লাহর হুকুমে জেনা করে। এর কথা বলছেন না কেন? এই যে কোরআনে বলছে সে বাধা দিল, আল্লাহর হুকুমে বাধা দেয়। যত শয়তানি করে শয়তানের ধোকায়, আর যত নেক আমল করে আল্লাহ পাকের দয়া দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চারদিকে যা দেখি সব মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, এই কথাই হচ্ছে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে ঈমান হারা হওয়া। এরপরে চিল্লা তো আরো বিপদ। 3 চিল্লা, 22 চিল্লা, জীবন চিল্লা, 1 বছরের চিল্লা, এগুলা ওই লোকগুলাই যায় যেগুলা সারা জীবন ঘুষ খাইছে। গ্রামের লোক হলে সবচেয়ে বেশি, গ্রামের মধ্যে যে লোকটা সবচেয়ে বেশি ছলচাতুরিবাজ, ধাপ্পাবাজ, মানুষকে ধোকা দেয়, শয়তানি করে, এই লোকগুলাই বেশি তবলিগ জামাতে যায়। তবলিগ জামাতে কোনো সহজ সরল লোক যায় না, কোনো দিন না। আপনি দেখবেন আপনারা যেগুলা মানুষ খুন করেছে, হঠাৎ করে তবলিগ জামাতে গিয়ে বাপরে আত্মা জুব্বা পরে পিসাগ হয়ে গেছে। মানুষ খুন করেছে কয়দিন আগে টপটেরও সন্ত্রাসী, কয়দিন আগে ডাকা, কয়দিন আগে সুর। শুধু ওটা উপরে লেভেলটা পাল্টায়, ভিতরে চুরি থাকে। সুতরাং আমাদের কথা হলো, আপনি যেটাই করবেন দলিল সম্মত করতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি সত্যবাদী হও দলিল পেশ করো। দলিল পেশ করা ছাড়া আপনার কোনো কথা আমরা মানতে রাজি নই। আপনি দলিল পেশ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে চিল্লা মারলো? হুজুর কোন মসজিদে থেকেছেন? আপনি 40 দিন বা একাধারে 120 দিন 4 মাস মসজিদে থাকবেন। এই মসজিদে 3 দিন, ও মসজিদে 3 দিন, মসজিদেই থাকতেছেন। তাহলে একাধারে 4 মাস আপনি স্ত্রীর হক আদায় করেননি, ওগুলি আপনি মসজিদে ঢালতেছেন না? কথা করছেন না কেন? তাহলে মসজিদ কি আপনার এই স্ত্রীর হক ঢালার জায়গা? এটা নবী আলা কাম? আপনি কোন দিকে যাবেন? আর এদের তো ব্যাপার জানেনি, চোরমোনায় তো জানেনি আপনি। আর বাপ বলেছে গণতন্ত্র হারাম, আর বেটা করছে গণতন্ত্র ফরজ। কথা কয় না। আবার কয় যে আমাদের পাখা মার্কায় ভোট দিলে নবী ভোট পাবে। মানে পাখা মার্কায় নবী দাঁড়াইছে এখন, মানে নতুন কাদিয়ানি। কথা বলছেন না কেন? এই কথাগুলি তো নতুন নয়, এরা প্রত্যেকেই জানে। এই প্রত্যেকটা তবলিগ কোন, চরমোনাই কোন, নামাজ, এরা প্রত্যেকের গোড়া হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার স্পষ্ট 624 পৃষ্ঠা আকবরুল আখিয়ারে স্পষ্ট করে লিখে রেখেছেন যে আয় আল্লাহ মেরে কোই আমল ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। आय अल्लाह मेरा এমন কোন আমল নেই যে আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। মেরে तमाम আমল ফাসাদিয়াত মौजूद रहते हैं। আমার প্রতিটা আমল ফাসাদিয়াতে ভরা রয়েছে। আলবত মুঝে হাকির ও ফকির का एक আমল, আমি হাকির ফকিরের একটা মাত্র শুধুমাত্র আমল আছে। সে আমলটা, ওই আমলটা बहुत शानदार होता है जिससे आपके दरबार में पेश करने की बहुत शानदार होता है। আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন সবচাইতে শানদার একটা আমল আমার আছে আল্লাহ। ও ये है, ওই আমলটা এইটা कि मजलिस से सिरात नहीं, मजलिस से मिलाद के मौके, मजलिस से मिलाদের মাহফিলে मैं আব্দুল হক মুহাদ্দিস দেহলভী খাড়ে হোকর সালাম পড়তা হো। আমি মিলাদের মাহফিলও করি এবং সেখানে ইয়া নবী সালামু আলাইকা বলে আমি আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। এটা আমার সবচেয়ে বড় শানদার আমল। এই আমলটা কিয়ামতের দিন আপনি আমার নাজাতের ওসিলা বানিয়ে দিবেন।
এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ চরমনারও ওস্তাদ, তাবলীগেরও ওস্তাদ, খারেজিরও ওস্তাদ, ওহাবিরও ওস্তাদ, জামাতিরও ওস্তাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের ফুরফুরা মেদিনীপুর জনপুরের ওস্তাদ। তাহলে তার গোড়াতে যদি মিলাদ থাকে, আগায় সেরা সিরাত লাগাইছে, এরা কলম কাটা ডাল। এই কলম কাটা ডাল প্রমাণ হবে ভয়েই তারা মাহফিল বন্ধ করে। গোড়া আমের গাছ, আগার যদি জলপায়ে ধরে, এটা কি আসল? গোড়ার সাথে আগার মিল থাকতে হবে না? তাহলে আমের গাছে তো আমি ধরবে, 1000 বছরই হোক আর 1500 বছর হোক, আমের গাছে কি ধরবে? এখন আমের গাছ যদি তেঁতুল ধরে, তাহলে বুঝবেন গাছ ঠিক আছে, কিন্তু ফলটা শুধুমাত্র ওই ডালটা, এটা কলম কেটে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে কলম কাটা ডাল পৃথিবীর কেউ আসল বলবে? এই ওহাবি, খারেজি, তবলিগি, সুরমুনায় যত গোষ্ঠী আছে সব কয়টা ইসলামী শরীয়তের ভাষা, এদের গোড়ায় আছে মিলাদ, কিয়াম, হাত্তুল ওয়াদা, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পীর মুরিদি, মাযহাব মানা, বায়াত হওয়া সব আছে, কিন্তু মাথায় এসে দেখো সব বিরোধী। এই সব কয়টা হচ্ছে কলম কাটা ডাল। এরা কলম কাটা ডাল, এরা কখনো আসল নয়, এরা আসল নয়। এই বাংলার জমিনের আসল হচ্ছে হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশর বলখি। 800 বছর আগে তারা ইসলাম নিয়ে এসে কলেমা পড়ায় যখন হিন্দুদেরকে মুসলমান বানালেন, ওই মুসলমানরা যে ইসলাম পেয়েছিল সেটা ছিল আসল ইসলাম। ওই ইসলামে ছিল মিলাদ, ওই ইসলামে ছিল কিয়াম, ওই ইসলামে ছিল হাত্তুল মুনাজাত, ওই ইসলামে ছিল ওই শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, দাওয়াতির এই বিভিন্ন কিছু ওই ইসলামে ছিল। ওই ইসলামটা গোড়া, কিন্তু আগাতে এসে ওই ইসলামের বিরোধী। এরাই কলম কাটা ডাল। এই কলম কাটা ডাল প্রমাণ হয়ে গেলে সাধারণ মানুষ যারা ভিক্ষা দেয় তারা আর তাদের দিবে না, এই ভয়ে তারা মাহফিলগুলো নষ্ট করার চেষ্টা করে, অন্য কোনো কারণ নেই। তবলিগীদের কেতাবের মধ্যে 20 পৃষ্ঠা এসেছে, কেতাবটার নাম ফাজাইল আমল। 20 পৃষ্ঠা বসে এর মধ্যে এসেছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউআজ্জিম আলিমানা ফালাইসা মিন্না। হাদিসটা তারাই তুলেছে, আমার নবীজির হাদিস। যে ব্যক্তি আমার ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, আলিমদের তাজিম করে না, সে আমার উম্মত নয়, অর্থাৎ সে মুসলমান নয়, হুজুরের ভাষা। এখন এই হাদিসটা তারা তুলে রাখলো, কিন্তু আমি গুনাহগারদের তবলিগ জামাতের কাছে ছোট হতাম, তাহলে তারা স্নেহ করা, তাদের কেতাবের ভাষায়, হাদিসের ভাষায় স্নেহ করা দায়িত্ব ছিল, বড় হলে শ্রদ্ধা করা দায়িত্ব ছিল। যদি আমি আলেম হিসেবে হই তাহলে তাদের তাজিম করা দায়িত্ব ছিল। তারা স্নেহ করলো না, শ্রদ্ধাও করলো না, তাজিমও করলো না, বরং কোরআনের মজলিসে বাধা দিল। এদের কেতাবের হাদিসই প্রমাণ করে এরা মুসলমান নয়। এইভাবে আমি প্রমাণ করি একটা পর একটা, চারদিক থেকে সব মাথা মনে করেন ছাদ ভাঙিয়ে পড়বে। এই জন্য এরা ভয় পায়। এরা শুধু একটাই ভয় আমরা পাতে। আমি শুধু তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বলেছি, যদি মন ভালো থাকে, তোমার কপাল যদি ভালো থাকে, আমাদের শিক্ষা নিয়ে তুমি ইমানদার হয়ে জান্নাতে যাবে। আর যদি তোমার 22 নম্বর ওই বাতিল 72 দল নিয়ে মরো, ইনশাআল্লাহ কিয়ামতে দেখা হবে তুমি 72 পাবে। কিয়ামতে তুমি বুঝবে কি বলবে। এই বুঝে দেওয়ার জন্য দায়িত্ব। আমরা তো তোমাদের প্রতি হিংসা করি না, তোমাদের একটা মাহফিলে কোনোদিন আমরা বাধা দেইনি, আমরা কোনোদিন তোমাদের একটা মাহফিল নিয়ে কোনো গুণিও না। এখানে তাবলিগ জামাতের কত বড় মার্কাজ, কত বড় ইয়া হয়, আমরা কোনোদিন ওদিকে তাকাইও না। কথা বলছেন না কেন? তাহলে এক ডক্টর আশরাফ সিদ্দিকী আলতাফুন্নেসা মাঠে একটা মাহফিল হবে, সেই মাহফিল বন্ধের জন্য তোমাদের কলিজার মধ্যে এত জ্বলে কেন? এই হিংসুকের দা, হিংসুক, অহংকারী, লোভী, মিথ্যাচারী, বাতিল 72-এর বেঈমান। তোমরা তো এমনিতেই প্রমাণ করেছো, নিজেদের দ্বারা আমল দিয়ে প্রমাণ করেছো, আকীদা দিয়ে প্রমাণ করেছো তোমরা ইমানদার নও। তারপর নতুন করে মানুষ বুঝাও আমাদের কাফের কয়, আমাদের কাফের কয়। কাফের তো তোমরা কোরআনের ভাষায় হয়ে আসো। কোরআন, এই কোরআন শোনো না, এই কথা বললে তো সে কাফের কোরআনের ভাষায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মান ফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবচেয়ে বড় মজার বিষয় হলো, আমি আগে বলেছিলাম মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। আমার যে মুনাফিকগুলো আমি এখান থেকে বহিষ্কার করেছি, দেশ বিদেশের মাল খাওয়ার ধান্দা, এবং আমি অনেক আগে বলেছিলাম এরা কিন্তু খারেজি ওহাবি। এরা এই মাহফিলটা বন্ধের জন্য, এই মুনাফিকের জাতেরা, এরা আলতাফুন্নেসা মাঠ মসজিদে খারেজিদের সাথে মিটিং করেছে। তাহলে প্রমাণ পাইছেন আমার কথা? যারা বংশসূত্রে খারেজি ছিল, এখনো খারেজি, মৃত্যু মতো খারেজি হয়ে মরবে। ও আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছেন ইবলিস, শয়তান, আজাজিল নামে যতই রহমতের ফেরেশতার ওস্তাদগিরি করুক 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর, যত ইবাদত করুক 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর, কিন্তু কানা মিনাল কাফিরিন। ও আগেও ইবলিস ছিল, এখনো ইবলিস আছে, কিয়ামত পর্যন্ত ইবলিসই থাকবে। কথা বলছেন না কেন ধরে? এই বেঈমান, এই 5 মুনাফিককে আমি বাদ দিচ্ছি। এই 5 মুনাফিক
এই মুনাফিকের বাচ্চারা তারা সাধু সাজতেছে, আমরা তো নাই। তাদের 2 নম্বর তারা পায়খানা করে আর তাদের দুর্গন্ধ তোমার মাথায় নিয়ে ঘুরে নিয়ে বেরোবার প্রচার করো। তোমরা কোনটা ফেক আইডি কার ওটা আমি বুঝি না। তোমরা কো আমরা নাই, তোমরা ঠেকে আছো, তোমাদের ফেক আইডি প্রমাণ করে তোমরা শয়তানের সাথে লেগে আছো। তোমরা বাপের বেটা হলে নিজের আইডি বের করো, নিজের নামে বের করো, দেখো তোমাদের কান টানে না ধরি আমি। চোরের মতো ফেক আইডি ছাড়ে মিথ্যা কথা ছড়ায়, এই হলো শয়তানের কাজ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট মজবুত থাকার তৌফিক দিন। এরা সব সময় আমাদের বিরুদ্ধাচরণ করেছে, করবে। বাবা নবীজির বিরুদ্ধে মুনাফিক ছিল, নবীজির বিরুদ্ধে কাফেররা ছিল, নবীজির বিরুদ্ধে যতগুলি কাজ ছিল প্রতিটি কাজ আমাদের বিরুদ্ধে হবে, এটাই হকের দলিল সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হতেই হবে, এগুলি না হওয়া পর্যন্ত সুন্নাত আদায় হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনারা কখনো দ্বিধাগ্রস্ত হবেন না, কখনোই আপনারা নিজেকে ধ্বংস করবেন না। যে ব্যক্তি মুনাফিক, সে মুনাফিক মিথ্যা কথা শুনে সে ধ্বংস হবে। যে ব্যক্তি আল্লাহওয়ালা হাজার মিথ্যা বললো সেটা ধ্বংস হওয়ার কথা বলে। কথা ঠিক না ঠিক বলে? আপনি শুনবেনই না, অন্যের পায়খানার দুর্গন্ধ আপনি শুনতে যাবেন কেন? যে পায়খানা করেছে ভাই ওখানে মাটি চাপা দে, ওটা আমি শুনতে চাই না। কথা বলছেন না কেন জোরে? এই বেঈমান কি করেছে? এই বেঈমান কি করেছে? কোথাকার কোন মুনির না সুনির না কোন সুর, যা চিনিও না জানিও না, এই ধরনের একটা আননোন ব্যক্তির সাথে মিথ্যা কথা মোবাইলে বলে সেটা নেটে ছাড়ছে। কেন আমি বলেছি তোমরা মোবাইলে নেটে ছাড়ছো এই উদ্দেশ্যে যাতে ওই লোকটাকে যেন ধরতে না পারি। বগুড়ার একজন ব্যক্তির নাম করে বলো, তাহলে তো বেশি ভালো হয়, তাকে আমরা ধরে নিয়ে আসে আমরা চ্যালেঞ্জ করতে পারি। কথা ঠিক না ঠিক বলে? কিন্তু এমন ভাবে বলবে, মুনাফিকের কাজই হলো যখন বিপদে পড়বে তখন মিথ্যা বলে পার হয়ে যাবে। এটা আল্লাহ পাকের কথা, আল মুনাফিকুনা হুমুল কাযিবুন। মুনাফিকদের মূল দায়িত্বই হচ্ছে মিথ্যা বলা। এরা যখন বিপদে পড়বে মিথ্যা দিয়ে এরা পার হয়ে যাবে। এই বেঈমান এই কাজ করেছে, আর এই বেঈমান যখন এই কাজ করলো আরো 5 মুনাফিক মিথ্যা আইডি দিয়ে ওটা ছড়াইছে। আর এই 5 মুনাফিকের কিছু মুনাফিক করছে আমি তো নাই, আমি তো আনোয়ার নাই। তুমি নাই কি আছো? তোমার কলজার জিজ্ঞাসা করো, তোমার ফেক আইডি বলে তুমি শয়তানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছো। কাজেই অত দূর না গিয়ে আমি ছোট্ট একটা প্রস্তাব দিয়েছি তোমাদেরকে। কোন ব্যক্তি ধরা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন ব্যক্তি দিয়ে ভিডিও রেকর্ড করো না। রেকর্ড করো তোমার বইয়ের সাথে, না তোমার বই এসে সরাসরি বলুক যে হুজুর আমার সাথে এই করেছে, তাহলেই তো যথেষ্ট হয়ে যায়। মানুষ সহজে বুঝে ফেলবে এরা হুজুরের সাথে লেগেছিল, ঠিক বোধহয় ঠিক। তাহলে মিথ্যা বলেছই বলবাই, সেটা মানুষ বিশ্বাস করবে না। এমন মিথ্যা বলবা কেন? এমন মিথ্যা বলো যে মিথ্যাটা মানুষের বিশ্বাস হয়। কথা ঠিক না ঠিক বলে? এই প্রস্তাবটাকে আমি ভুল দিছি? বলো, দেখো তোমার বউ বলে দেখো, বউ জুতার বাড়ি মারবে, জুতার বাড়ি মারবে, বলবে যে তুমি শয়তান থেকে আমাকে শয়তান বানাচ্ছ। জীবন ভর হুজুরের একটা সোফা চোখে দেখিনি, এতিমের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকি, একদিনও দেখা পাইলাম না। আর হুজুরের কথা তুমি বলছো সোফা বাড়ি মারবে, প্রয়োজন তো ভাতই খাবে না বেটা, বের হয়েছে। ডক্টর আশরাফ সিদ্দিকী চ্যালেঞ্জ থেরাপি সাহেব, লক্ষ লক্ষ মুরিদ মহিলা আছে, কোন মহিলা একদম দেখতে পারে না, আলাদা জীবন ভর কোন মহিলা কোন পরনারী আমাদের পর্যন্ত আসতে পারবে না। এই পর্যন্ত এটা হলো স্টেপ, একবার চ্যালেঞ্জ ভিত্তিক জিন্দেগি। সেখানে তুমি মিথ্যা কথা বলে পার পাতে যাচ্ছ। ওই মিথ্যা তোমার বউক দিয়ে বলো, তাহলে সহজ হবে, জুতার বাড়ি খাওয়াটা সহজ হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।